অনেকজনের রিকোয়েস্ট আসলো স্যার সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 13 একটা পুরা এজ ওয়ান শট এক্সপ্লেন করে দিবার লাগে। তো ইয়ার ইট ইজ আমি ট্রাই করবো পুরা চ্যাপ্টারটা এজ ওয়ান শট এক্সপ্লেন করে দিবার লাগে। তো তখন এক্সামের আগে রিভিশন করতে বহুত বেশি হেল্প হইব। স্টার্টিং উইথ আমরা চ্যাপ্টার হইল গিয়ে কার্য নাম্বার 13.1 যেগুলো তোমার বইয়ের মধ্যে আছে। আমি সামনে বই রাখছি, যদিও ইংলিশ মিডিয়াম বই একটা। ফার্স্ট তোমার কার্য 13.1 একটা এখানে হয়েছে কি, যদি একটা বিদ্যুৎ বর্তনীর মধ্যে আমরা একটা এক্স ওয়াই তার রাখি, একটা বিদ্যুৎ বর্তনীতে এক্স ওয়াই বিন্দুর মধ্যে একটা তার রাখি, একটা তামার তার রাখি, আর দ্বারা একটা কম্পাস রাখি, আর যদি আমরা কারেন্ট দিই তো কিতা হইব দেখবো কিতা আমরা যদি কারেন্ট দিই দেখবো বিদ্যুৎ প্রবাহ হলে কম্পাসের খাটা একটা কিতা হয় লড়াচড়া হবে। কম্পাস খাটার মধ্যে বিক্ষেপণ হয়, আর কম্পাস খাটার মধ্যে বিক্ষেপণ হওয়ার মুখ্য রিজন হইল গিয়া যখন কোনো একটা পরিবাহী একটা যদি তার হয়, একটা তার থাকে, আর যখন মধ্যে যদি কারেন্ট যায় তো বিদ্যুৎ যদি একটা পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় তখন তার দ্বারে দিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, আর ওই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার লাগিয়া কম্পাস খাটার মধ্যে বিক্ষেপণ হয়, কারণ কম্পাস খাটা নিজে একটা চুম্বক। তো হয়েছে কিটা বিদ্যুৎ দ্বারা বিদ্যুৎ প্রবাহিত হলে তারের চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এর মানে হইল গিয়া বিদ্যুৎ আর চুম্বকত্ব পরস্পর কিতা আমরা সম্পর্কযুক্ত ও পরীক্ষা থেকে প্রমাণ হয়। পরীক্ষা কিতা আমরা যদি একটা বিদ্যুৎ বর্তনী দুইটা বিন্দু এক্স ওয়াই এর মধ্যে একটা তার রাখি, আর তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, আর দ্বারা একটা কম্পাস রাখি, যদি সুইচ অন করি কারেন্ট যাইব, দেখবো আমরা কম্পাস খাটা লড়াচড়া, কম্পাস খাটার বিক্ষেপণ আর কম্পাস খাটার বিক্ষেপণ প্রমাণ হইল গিয়া পরিবাহীর মধ্যে কারেন্ট গেলে চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই পরীক্ষা প্রমাণ দেয় যে চুম্বক ক্ষেত্র আর বিদ্যুৎ পরস্পর কিতা আমরা সম্পর্কযুক্ত। আর পরীক্ষা একটাকে প্রমাণ করছিলাম হ্যান্স ক্রিশ্চিয়ান ওলস্টেড। ও বিজ্ঞানের তোমার চিত্র আছে, আর তোমার ও পেজর ও বইয়ের ও চিত্রর একদম লাস্টের লাইনগুলো দেখাই রাখে তোমার লাগিয়া যে চুম্বক ক্ষেত্রের এককের নাম, চুম্বক ক্ষেত্র বলার এককের নাম হইল গিয়া ওলস্টেড। এখানে রাখা হয়েছে হ্যান্স ক্রিশ্চিয়ান ওলস্টেডের সম্পর্ক তার সম্মানার্থে বক্সর লাস্টের লাইন দেখাই রাখে চুম্বক ক্ষেত্র বলার এককের নাম হইল গিয়া ওলস্টেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এলাম আমরা নেক্সট পেজ। তো আমরা হয়েছে কিটা আমরা নেক্সট পেজও আমরা কার্য নাম্বার 13.2 ও কার্য তোমাদের বই লগে রাখছি, যদিও ইংলিশ মিডিয়াম বই একটা 13.2 কার্য আছে। তুমি দেখতে পারবে একটা তোমাদের বই সামনে লইয়া বইও দেখবা একটা কিতা চুম্বক রাখা আছে, দ্বারাতে কিছু গুড়া রাখা আছে। তো করা হয়েছে কি করা হয়, কাগজের উপর একটি দণ্ড চুম্বক রাখা হয়, আর তার চারিপাশে লোহার গুড়া ছিটা, তারে দ্বারা লোহার গুড়া ছিটাই দিছি আমরা। যদি আমরা কাগজের মধ্যে টুকি দিই আমরা দেখবো কি লোহার গুড়া একটা নির্দিষ্ট একটা সজ্জায় বনবো গিয়া। তুমি বই দেখতে পারবা লোহার গুড়া নির্দিষ্ট একটা আকৃতি গিয়া বনছে। এই লোহার গুড়ার যে নকশা বনছে এই নকশায় প্রমাণ দিব যে চুম্বকের চারিদিকে কিতা আছে চুম্বক ক্ষেত্র আছে, আর চুম্বক ক্ষেত্র কিতা আছে নির্দিষ্ট একটা আকার আছে, একটা প্যাটার্ন আছে, একটা কিতা আছে দিক আছে। আর ও যে রেখা বনছে, যে কাল্পনিক রেখা বনছে ও কিন্তু রেখা আমরা চুম্বক ক্ষেত্র রেখা। চুম্বক ক্ষেত্র রেখা মানে লগিয়া যে কাল্পনিক রেখাগুলির সাহায্যে আমরা চুম্বক ক্ষেত্রে বুঝতে পারি তারা কিতা হয় আমরা চুম্বক ক্ষেত্র রেখা। চুম্বক ক্ষেত্র কিতা চুম্বকের চারিদিকের যে অঞ্চলের একটা চুম্বকের চারিদিকে সাইরো দারো দিয়ে যে অঞ্চলের মধ্যে চুম্বক বল রে, আর চুম্বক বল দুই ধরনের আকর্ষণ আর নাই বিকর্ষণ, হয় টান দিব আর নাই দেখা মারবো, ঠেলা মারবো না টানিব। চুম্বকের চারিদিকে যে অঞ্চলের চুম্বক বল রে অনুভব করা যায় তারা কই চুম্বক ক্ষেত্র। আর চুম্বক ক্ষেত্র বুঝাইতে গেলে যে কাল্পনিক রেখা সাহায্য লই আমরা তারা কই আমরা চুম্বক ক্ষেত্র রেখা। নেক্সট পেজ ই পেজ তোমাদের লাগি খুবই গুরুত্বপূর্ণ, কইছে এক্সামে কোশ্চেন আইতে পারে চুম্বক ক্ষেত্র কিতা। তো চুম্বকের চারিপাশের যে অঞ্চলে চুম্বক বল অনুভূত হয়ে থাকে কিতা বলে চুম্বক ক্ষেত্র বলে। আর চুম্বক ক্ষেত্র বুঝমু কিতা আমরা চুম্বক ক্ষেত্র রেখার সাহায্যে আমরা চুম্বক ক্ষেত্রে বুঝি আমরা। মনে রাখবা চুম্বক ক্ষেত্র রেখা কোনো অ্যাকচুয়াল রেখা না, একটা কাল্পনিক রেখা। নেক্সট টপিক চুম্বক ক্ষেত্র রেখা কিতা কিতা বৈশিষ্ট্য। চুম্বক ক্ষেত্র রেখা সর্বদা একটা চুম্বক যদি মাঝখানে একটা চুম্বক থাকে এন আর এস, এন বলতে উত্তর আর এস বলতে দক্ষিণ। তো চুম্বক ক্ষেত্র সর্বদা উত্তর থেকে নির্গত দক্ষিণে প্রবেশ করে, উত্তর থেকে 12 আর দক্ষিণে প্রবেশ করে, উত্তর থেকে 12 দক্ষিণে প্রবেশ করে, উত্তর থেকে 12 দক্ষিণে কিতা করে প্রবেশ করে, উত্তর থেকে 12 দক্ষিণে প্রবেশ করে। চুম্বকের বাহিরের অঞ্চলে চুম্বক উত্তর থেকে 12 দক্ষিণে প্রবেশ করে। আর চুম্বকের ভিতরে কিতা হয় চুম্বকের ভিতরে তারা প্রবেশ করে দক্ষিণ থেকে উত্তরে, অর্থাৎ একটা চুম্বক ক্ষেত্র রেখা একটা কিতা বন্ধ বক্ররেখা, একটা কিতা হয় বন্ধ বক্ররেখা। তো নিয়ম হইল গিয়া চুম্বক ক্ষেত্র রেখা বৈশিষ্ট্য হইল গিয়া নাম্বার 1 ক্ষেত্র রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে প্রবেশ করে, উত্তর মেরু থেকে নির্গত হয় দক্ষিণ মেরুতে প্রবেশ করে। আর চুম্বকের ভিতরে দক্ষিণ থেকে এখানে যায় উত্তর দিকে যায়, অর্থাৎ চুম্বক ক্ষেত্র রেখাগুলি কিতা আমার লাগিয়া বন্ধ বক্ররেখা। চুম্বক ক্ষেত্র রেখা বন্ধ বক্ররেখা এখানে, কারণ বাইরে উত্তর থেকে দক্ষিণে আর ভিতরে উত্তর থেকে দক্ষিণ থেকে উত্তরে। দুইটা ক্ষেত্র রেখা পরস্পর
কখনো খাটাখাটি করে না, একটা ছেদ এক ক্ষেত্র রেখায় আরেক ক্ষেত্র রেখাটা ছেদ করতো না, কারণ ছেদ করলে ওই বিন্দুর মধ্যে দুইটা দিক বুঝাইব, আর একটা বিন্দুর মধ্যে বাস্তবে একটা দিক সম্ভব, ওটার লাগে দুইটা ক্ষেত্র রেখা কোনোদিন এটা করে না, ছেদ করে না। আর যে রেখা যে মনে করো দুইটা চুম্বক আছে আমরা গেছে, দুইটা চুম্বক লইলাম আমরা, অন্য একটা আর অন্য একটা, আর ইগুর মাঝে আমরা এন আর কিতা আছে এস আছে, ইবাই দিও এন আর এস আছে, কারণ চুম্বকের মধ্যে চুম্বকের ধর্ম থাকবো উত্তর দক্ষিণ থাকবো। এখন মনে করো একটা আছে তার রেখাগুলি ওলা আছে, ঠিক আছে, ঘন ঘন রেখা আছে আমরা, এমনি এমনি ঘন ঘন কিতা আছে রেখা আছে, আর একটা রেখা হালকা হালকা ওলা। যার রেখার ঘন, যার রেখা যে যে যেখানে রেখা ঘন সেখানে ক্ষেত্র শক্তিশালী, মানে ক্ষেত্র বলতে চুম্বক ক্ষেত্র। তো ইগুর মাঝে রেখাগুলি কিতা আছে, ইগুর মধ্যে রেখাগুলি ঘন আছে, অর্থাৎ তার চুম্বক ক্ষেত্রের মান কিতা বেশি, আর ইগুর মধ্যে রেখাগুলি হালকা, দ্যাট মিনস তার চুম্বক ক্ষেত্রের মান কিতা কম। তো ক্ষেত্ররেখা কিতা, ক্ষেত্র কিতা, তার বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, বালা করি পড়িবাই। নেক্সট হলো গিয়ে আমরা নেক্সট পেজ তোমাতান, পেজ নাম্বার তোমাতান বইয়ের চিত্র নাম্বার 13.4, ও চিত্র যদি দেখতে পাও তোমাদের সামনে, ও চিত্র একটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার এক্সামের লাগে খুব ইম্পর্টেন্ট, বালা করে প্র্যাকটিস করবে তুমি তাই। একটা কম্পাসের সাহায্যে এখানে আমরা কিভাবে আমরা চুম্বক ক্ষেত্র রেখা দেখাইমু। তো আমরা কিতা করবো দেখো, সিম্পল কার্য হইল আমরা একটা চুম্বক লইমু, পেজের মধ্যে চুম্বকরে রাখমু, আর দ্বারা দিয়ে আমরা কিতা করবো, আমরা কম্পাসর খাটার সাহায্যে কিতা করবো আমরা আগাইমু। তো চুম্বক ক্ষেত্র আগাইয়া আমরা ফাইমু কিতা, একটা দণ্ড চুম্বকের চারিপাশে বিভিন্ন স্থানে কম্পাস রাখা হয়, সূচকের দিক চিহ্নিত করে বিন্দুগুলো যুক্ত করে। একটা বিন্দু মনে করো চুম্বক রাখলাম ওলা, রাখিয়া এনআরএস প্রথম বিন্দুর মধ্যে প্রথম বিন্দু একটা অন্য পাইলাম, পরে একটা অন্য পাইলাম, পরে একটা অন্য পাইলাম, ওলা মানে বিন্দু বিন্দু কিতা করলাম যোগ করলাম, ও কিতা বনছে একটা ক্ষেত্র রেখা বনছে। তো একটা দণ্ড চুম্বকের চারিপাশে অঞ্চলে চুম্বক ক্ষেত্র রেখাগুলি কম্পাসের সাহায্যে আমরা আঁকাইতাম, বা একটা দণ্ড চুম্বকের চারিদিকে চুম্বক ক্ষেত্র কেমনে বনে, ভেরি 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 ইম্পর্টেন্ট এই পার্ট চিত্রগুলো বালা করে প্র্যাকটিস করবে তুমি তাই। আর যে নকশা বনছে চারিদিকে যে অঞ্চল বনছে এগুলো হলো আমরা চুম্বক ক্ষেত্ররেখা বৈশিষ্ট্য, ঠিক আছে। আর নেক্সট হলো গিয়ে আমরা গেছে কার্য নাম্বার 13.4 আর 5, তোমার নেক্সট পেজ, তোমার দুইটা কার্য তোমার বইয়ের মধ্যে, কার্য নাম্বার 13.4 আর 5, ও গো সোজা একটা পরিবাহীর মধ্যে ও চিত্র একটা বালা হলে পরিবাহ তুমি তাই হয়েছে কিতা, একটা সোজা পরিবাহী লইলে, একটা সোজা তার লইলে, আর সোজা তারগুর মধ্যে দিয়া অগুর সোজা তারর মধ্যে চুম্বক ক্ষেত্র কেমনি সৃষ্টি আমরা এক্সপ্লেন করতাম। তো হয়েছে কিটা, একটি সোজা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়, মানে একটা সোজা তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করা হইলো, তারের চারপাশে কম্পাস রাখলে সূচক বেঁকে যায়, লোহার গোড়া ছিটালে সমকেন্দ্রিক বৃত্তাকার দেখা যায়। তুমি দেখবাই কিতা, আমি এই শর্ট তোমার এক্সপ্লেন করে দিয়ার, যদি একটা সোজা তার থাকে, সোজা একটা কিতা লইলাম আমরা তার, সোজা একটা তার লইলাম, আর তার দ্বারা যদি কম্পাস বয় বা আমরা কিতা করি একটা, আমরা যদি লোহার গোড়া ছিলাই দিই, দেখবো কিতা আমরা ও তারর সেরো দ্বারা দিয়ে গুলগুল আকারে কিতা বনছে একটা চুম্বক ক্ষেত্র কিতা সৃষ্টি হতো, ও দ্বারা দিয়া গুলগুল আকারে চুম্বক ক্ষেত্র কিতা আমার লাগিয়া সৃষ্টি হতো, তার দ্বারা দিয়ে গুলগুল আকারে কিতা চুম্বক ক্ষেত্র কিতা আমরা লাগিয়া সৃষ্টি, তার চারিপাশে অঞ্চলে ওলা চুম্বক ক্ষেত্র কিতা আমরা লাগিয়া সৃষ্টি হবো। যেখানে হে আছে মনে করো অগু আছে আমার, অগুর দ্বারা দিয়ে ওলা চুম্বক ক্ষেত্র কিতা মনে করো অগু আছে, এমনি তোমার বাস মুখ দিয়ে হইলে ওর দ্বারা দিয়ে কিতা হইব চুম্বক ক্ষেত্র কিতা হইব সৃষ্টি হইব। এক কেন্দ্রিক বৃত্ত, এক কেন্দ্রিক মানে দেখো এই যতটা বৃত্তহীন আছে আমরা, যতটা বৃত্তহীন আমরা আছে সব বৃত্তর কেন্দ্র কিতা আমরা এক কেন্দ্রিক বৃত্ত সমবৃত্তাকার কইছে কিতা লাইন ওখান দেখো, সমকেন্দ্রিক বৃত্তাকার রেখা কিতা হয় দ্বারা দেখা যায়। আর গুরুত্বপূর্ণ কিতা ইম্পর্টেন্ট পয়েন্টস, বিদ্যুৎবাহী তারের চারিপাশে চুম্বক ক্ষেত্র বৃত্তাকার, যদি একটা সোজা পরিবাহী হয় তার দ্বারা দিয়ে চুম্বক ক্ষেত্র সর্বদা বৃত্তাকার হইব, আর যদি আমরা বিদ্যুৎ প্রবাহ বাড়ে চুম্বক ক্ষেত্র বাড়িব, চুম্বক ক্ষেত্র রেখা আরো বাড়িব, দ্যাট মিনস হলো চুম্বক ক্ষেত্র মান বাড়িব, আর দূরত্ব বাড়লে চুম্বক ক্ষেত্র কমে। আর দূরত্ব বাড়লে কমে বুঝবো গেলে আমরা যদি কিতা করি যদি আমরা কিতা করি পুরোটা এক্সপ্লেন করতে গিয়া আমি তোমাদের এক্সপ্লেন করে দিলাম, একটা তার লইলাম, একটা তারের দ্বারা দিয়ে আমরা কিতা করলাম সব অন্য একটা কম্পাস রাখলাম, আর ও তারের মধ্যে দিয়ে প্রথমে আমরা কারেন্টের কিতা করলাম বাড়াই দিলাম, যদি কারেন্ট বাড়াই দেখবো কম্পাস কাটার বিক্ষেপণ বাড়ি গেছে, কম্পাস কাটার বিক্ষেপণ বাড়িছে, দ্যাট মিনস হলো কম্পাস কাটার বিক্ষেপণে প্রমাণ দিব যে যখনও কারেন্ট বাড়াইছি আমরা লগে লগে চুম্বক ক্ষেত্র বাড়ি গেছে, যার লাগে বিক্ষেপণ বেশি দিছে। আর একটা কেস মানে বিদ্যুৎ প্রবাহ বাড়লে চুম্বক ক্ষেত্র বাড়ে, ওই যোগ্য পয়েন্ট, বিদ্যুৎ প্রবাহ বাড়লে ক্ষেত্র শক্তিশালী হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্র মান বাড়ে, চুম্বক বলের মান বাড়ে, তার লাগে কম্পাসের বিক্ষেপণ বেশি হয়। আর 2 নম্বর কিতা করলাম আমরা কারেন্টের মান রে সমান রাখিয়া একবার কিতা করলাম, একবার আমরা কম্পাসের একবার কারেন্টের মান সমান রাখি একবার কম্পাসে রাখলাম দাঁড়ো, আর একবার কম্পাস রাখলাম দূরই। তো যখন মনে করো দাঁড়ো এ পয়েন্ট আর দূরই বি পয়েন্ট, যখন আমরা কম্পাস এর মধ্যে দেখুন বিক্ষেপণ কিতা হয় বেশি হয়, আর কম্পাস কাটা বির মধ্যে হলে বিক্ষেপণ কম হয়, দ্যাট মিনস দূরত্ব যখন তারর মাঝখান থেকে দূরত্ব বাড়িছে বিক্ষেপণ কমছে,
কম্পাস খাটার কম্পাসের মধ্যে যে খাটা আছে কাটার লড়া কমে যাব। দ্যাট মিনস হইল গিয়া যত দূরত্ব বাড়িছে অত বিক্ষেপণ কমছে। দ্যাট মিনস হইল গিয়া বিক্ষেপণ কমার কারণ হইল গিয়া দূরত্ব বাড়লে চুম্বক ক্ষেত্র কমে আর দাঁড়ো আইলে চুম্বক ক্ষেত্র বাড়ে। তোমার বইয়ের মধ্যে খুবই সুন্দর চিত্র দেওয়া আছে। বই লইও, বই লগে লইয়া বই আমি আগে কইছি তোমার চিত্র দেখবাই ন ও লোকে সোজা তার আর ডাইরেক্ট যাবে গুল গুল আকারে বৃত্ত বনছে। যে বৃত্ত দ্বারা মনে করো আমরা তার যদি লই আমরা বুঝাই পারলে তোমার তার যদি লই আমরা প্রথম যে বৃত্ত মনে করো তিনটা বৃত্ত বানাইলাম। একটা বৃত্ত আমরা ও আছে, একটা বৃত্ত বানাইলাম অমনে আছে, আর একটা বৃত্ত বানাইলাম মনে করো এমনে। তিনটা বৃত্ত বানাইছি আমি। এখন কোনটার মধ্যে চুম্বকর মান মনে করো ওগু দিলাম 1, ওগু দিলাম 2, ওগু দিলাম 3। কোনটার মধ্যে চুম্বক ক্ষেত্রের মান বেশি? যেত রেখা তার তো ওগু নেই, মেন তার তো ওগু তারও দ্বারা যে বৃত্ত তার চুম্বক ক্ষেত্রের মান বেশি, মানে কেন্দ্রের দিকে মান বেশি হয় আর দূরে গেলে ক্ষেত্রের মান কমে। অর্থাৎ সব থেকে বেশি মান হবে 1, এর থেকে কম হবে 2, এর থেকে কম হবে 3। মানে দূরত্ব বাড়লে চুম্বক বলের মান কমে। চুম্বক বলরে বোঝানি হয় বি দিয়ে চুম্বক ক্ষেত্রে বোঝানি হয়, চুম্বক বল ক্ষেত্রে বোঝানি হয়। আর অর্থাৎ বির মধ্যে সবচেয়ে বেশি মান সবচেয়ে বেশি মান 1 চুম্বক ক্ষেত্রের মান 1 বেশি, 2 কম আর 3 আর কম। বুঝা গেছে? তো আই থিঙ্ক তোমার ক্লিয়ার হয়েছে। তো হয়েছে কিতা বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন যদি আমরা কারেন্টের দিকে বদলাই তাহলে চুম্বক ক্ষেত্রের দিকও কিতা হয়ে যায় বদলি যায়। মানে যদি আমরা প্রথমে মনে করো আমি তার রাখছি একটা তার মনে করো সোজা স্ট্রেট লাইন তার রয়েছে কিছু নাই সামনে তো মোবাইলের তারারে বোঝাইবার লাগিয়া একটা তার তোমাতান বাই মুখ দিয়ে রয়েছি। মনে করো কারেন্ট আমার থেকে তোমাতান বাই যার, আমার থেকে তোমাতান বাই গেলে মনে করো চুম্বক ক্ষেত্র বনছে ওলা এমনি বনছে। ঠিক আছে? ওলা এমনি থেকে এমনি যার চুম্বক ক্ষেত্র ওলা বনছে। ঠিক আছে? যখন কারেন্ট আমার থেকে তোমার বাই গেছে আর যখন কারেন্টের দিক উল্টাই দিলাম মনে করো কারেন্ট তোমার থেকে বানাইছে গলি খাটা ইগু কিটা করবো চুম্বক ক্ষেত্র এমনি বনবো গিয়া। প্রথমে বনছিল এমনি, ঠিক আছে? প্রথমে বনছে এমনি উপর থেকে এখন আর নিচে আর যখন কারেন্টের দিক তোমার থেকে আমার বাই আইছে দ্যাট মিনস লগে চুম্বক ক্ষেত্র দিক কিতে বদলিব। দ্যাট মিনস চুম্বক ক্ষেত্র কিতা আছে মানও আছে আর দিকও আছে। অর্থাৎ চুম্বক ক্ষেত্র একটা কিতা রেখা একটা হলো আমরা গেছে ভৌতিক রাশি দুই ধরনের, এগুলো স্কেলার রাশিগুলো ভেক্টর রাশি। তো চুম্বক ক্ষেত্র হলো ভেক্টর রাশি কারণ তার মানও আছে আর দিকও আছে। মান বুঝবো কিতা ওই কম্পাস খাটা দাঁড়ো আইলে কম্পাস খাটার বিক্ষেপণ বাড়ি যায়, অর্থাৎ দাঁড়ো আইলে তার মান বাড়ে যায় আর দূরে গেলে কম্পাস খাটার বিক্ষেপণ কমে যায়, মানে দূরে তার মান কমে যায়। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এখন এই নিয়ম বুঝবো কিতা খানে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে গেছে বুঝবো কিতা আমরা ইউজ করবো ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম। যদি একটা পরিবাহী বিদ্যুৎবাহী পরিবাহী এগুলো তো পরিবাহী কারণ তারা দিয়ে প্লাস্টিক বাড়া তুমি তেন ইজার ডাইরেক্ট কোনো তার ধরা যাবে না কারণ কারেন্ট থাকলে তো অবভিয়াসলি শর্ট মারা হইব তোমার তান লাগে বিলকুল না। তো যদি একটা পরিবাহীর দরিয়া মনে করো কারেন্ট আমার থেকে তোমার বাই যার তো আমার বৃদ্ধাঙ্গুলে বুঝাইব কারেন্টের দিক, কারণ কারেন্টের দিক প্লাস থেকে মাইনাস আমি জানি। তো কারেন্ট যার প্লাস থেকে খানো আমার মাইনাসও, তো কারেন্ট আমার থেকে তোমার বাই যার তো আমার আঙ্গুল গুণ দেখো ভালো করে বুঝিও। যদি আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলে কারেন্টের দিক বুঝায় বাকি আঙ্গুল যে বাইদি বেখা হইব ওবাই চুম্বক ক্ষেত্রের দিক। দ্যাট মিনস বাকি আঙ্গুল দেখো যদি কারেন্ট আমার থেকে তোমার বাই যার তো বৃদ্ধাঙ্গুলের দিক ওবাই দি, ঠিক আছে? বাকি আঙ্গুল নিচ থেকে উপরে আর দ্যাট মিনস কারেন্ট চুম্বক ক্ষেত্র গেলে উপর থাকিয়া নিচে যাইব। বুঝা গেছে? এখন যদি কারেন্টের দিক তোমার থেকে আমার বাই তো লগে বৃদ্ধাঙ্গুলের দিক আমার বাইব, দ্যাট মিনস কারেন্টের দিক উপর থেকে এখন আইব নিচে আইব। দ্যাট মিনস হলো গিয়া যদি ইগুলো হয় ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বা ম্যাক্সওয়েলের ডান হাতের নিয়ম তো হয় কিটা যদি আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে তো বাকি আঙ্গুলগুলি যেভাবে মুড়বে যেদিকে মুড়বে সেই দিক চুম্বক ক্ষেত্রের দিক। আর এগুলি কিটা করি আমরা একটা সোজা পরিবাহীর দ্বারা দিয়ে চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে আমরা কিটা ব্যবহার করি। ক্লিয়ার? ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নিয়ম দরকার কিটা তোমাদের হইল গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম হইল গিয়া এগুলি আমরা কোনো একটা সোজা পরিবাহীর দ্বারা দিয়ে চুম্বক ক্ষেত্র বুঝতে কিটা করি আমরা সাহায্য করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর ও তোমার চিত্র বইয়ের মধ্যে আছে অন্য তোমার নিয়ম লেখা আছে তোমাদের ও পেজন ও নিয়ম ও তোমার চিত্র তোমাদের ভালো করে বুঝিও। নেক্সট হলো গিয়া একটা বৃত্তাকার। এখন আমরা আগে পরিবাহী কিতা আসলো সোজা আসলো, এখন পরিবাহীর আমরা কিতা করলাম গুল করে দিলাম বৃত্তাকার করেছি। একটা পরিবাহীর দুইটা পরিবাহী করেছি, ঠিক আছে? তো দুইটা পরিবাহী করলে টেনশন বলবে না তুমি তাই পরিবাহীর একটা পরিবাহী করলে চুম্বক ক্ষেত্র অগুর দ্বারা দিয়ে বংশ নেন একটা বৃত্তাকার পথে মনে করো এমনি আসলো ভালো করে বুঝিয়ে তুমি চিত্র দেখো। মনে করো আমরা আগে পরিবাহী কিতা আসলো সোজা আসলো তখন তার দ্বারা দিয়া চুম্বক ক্ষেত্র বঞ্চে গেলে ওলা চুম্বক ক্ষেত্র বঞ্চে, ঠিক আছে? থোড়া আগে আমরা সোজা পরিবাহী সোজা হইলে দ্বারা দিয়ে একটা পরিবাহী তার দিয়ে চুম্বক ক্ষেত্র বঞ্চে। এখন আমরা ও যে পরিবাহী আমরা আসলো যে পরিবাহী মানে সোজা আসলো ওগুলি কিতা করেছি ব্যান্ড করিয়া দুইটা করেছি আমরা ওগুলি গোলাকার করেছি আমরা বৃত্তাকার করেছি আমরা, ঠিক আছে? যদি এখন তো নিয়ম হলা বোঝার চেষ্টা করে তুমি জানি থোড়া কমপ্লেক্স আছে। যদি আমরা একটা তার গুলি এমনি করে দিই আমরা গোলাকার করি তো কিতা দেখো
গোলাকার করলে টেনশন কিছু নাই, তোমার তান চুম্বক ক্ষেত্র একটার বদলা আগে চুম্বক ক্ষেত্র একটা তারের দ্বারা দিয়ে বনছিল, এখন চুম্বক ক্ষেত্র বনবো কি দুইবার, একবার অগুর দ্বারা দিয়ে বনবো ওলা ওলা, ঠিক আছে, আর একবার অগুর দ্বারা দিয়ে বনবো আরেকবার, ঠিক আছে। আর ঠিক মাঝখানা চুম্বক ক্ষেত্র কিন্তু একটা সরল লেখা, দ্যাট মিনস হলো কি মাঝখানা চুম্বক ক্ষেত্র মান কিন্তু আমরা লাগে গিয়া সমান, মাঝখানা চুম্বক ক্ষেত্র মান নির্দিষ্ট বা মাঝখানা চুম্বক ক্ষেত্র মান সমান যার লাগে চুম্বক ক্ষেত্র রেখা পুরাপুরি কিন্তু একটা সরল রেখা পাইবে তোমার তান লাগিয়া। ও চিত্র বইয়ের ও চিত্র একটা তুমি দেখায় খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করি, খুব ভালো করে প্র্যাকটিস করি। নিচে দেখো, নিচে যেগুলো লাইন লেখা আছে ওগু পরীক্ষাত আইব কইব, ওগু দিয়ে একটা চিত্র দেখাও তুমি তাই। তো হয়েছে কিনা দেখো, আমরা এই অংশে আমরা শিখি যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে, যখন কোনো পরিবাহী তারকে বৃত্তাকার আকারে বাঁকিয়ে তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখন তার চারপাশে কি হবে চুম্বক ক্ষেত্র সৃষ্টি, তার প্রকৃতি কি হয়। তো বোঝার পয়েন্ট হলো গিয়া বিদ্যুৎবাহী সোজা পরিবাহীর চারপাশে যেমন চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, জেলা একটা সোজা পরিবাহী গেলে তার যদি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেই মোলা বৃত্তাকার কুণ্ডলীর প্রতিটি ক্ষুদ্র অংশ একটা সোজা পরিবাহীর মতো আচরণ। এক একটা অংশ তোমার দেখো, আমি যে চিত্র বানাইছি তোমার লাগে উপরে আর বানাইয়ার তার একটু এমনি সোজা আসলো, আর যখন ও তার ডে আমরা কিতা করে দিছি ব্যাখ্যা করে দিছি, তখন ও সোজা পার্ট হওয়াটা দুইটা হয়ে গেছে, একটা পয়েন্ট ও জায়গাত বনছে, একটা পয়েন্ট আমি অন্য কালার দিয়ে মতান ডে একটা পয়েন্ট বনছে ও জায়গাত, আর একটা পয়েন্ট বনছে ও জায়গাত। এক পরিবাহী এখন দুইটা পরিবাহীর একটা পরিবাহী সোজা, ওগো সোজা আগে একটা ব্যান্ড করায় সোজা পরিবাহী দুইটা হয়ে গেছে আমরা, দ্যাট মিনস তার তার ওইব কিতা তার তার চারিপাশে ইগুর দ্বারা দিয়ে চুম্বক ক্ষেত্র একটা বনবো ওলা, ঠিক আছে। আর আরেকবার খেতে হইব গিয়ে আরেকবার অগুর দ্বারা দিয়ে চুম্বক ক্ষেত্র খেতে হবে, এক সোজা পরিবাহীর দুইটা বানা নিয়ে চুম্বক ক্ষেত্র দুই গুণ হয়ে গেছে, আমরা দুইটা চুম্বক ক্ষেত্র হয়ে গেছে। একটা পরিবাহীর যখন বৃত্তাকার কুণ্ডলী বানাইছি আমরা লগে লগে দুইটা মানে দুইটা গুল করার লগে লগে যখন আমরা ওলা দুইটা হয়েছে আমরা লগে লগে ও পয়েন্টে একটা চুম্বক ক্ষেত্র অগুর দ্বারা দিয়ে একবার চুম্বক ক্ষেত্র অগুর দ্বারা দিয়ে একবার চুম্বক ক্ষেত্র লগে লগে। আর ঠিক মাঝখানে যে রেখা এগুলো একবারে সরল রেখা হইব, কারণ তার চুম্বক ক্ষেত্র মান সমান। তো বুঝাইবার মুদ্রা মাত্র লগে এখন তোমার তান গেছে মাত, মনে করো কারেন্ট টিকানো, কারেন্ট টিকু নিচ থেকে উপরে যার, কারেন্ট টিকানো নিচ থাকিয়া এক্সপ্লেনেশন করা বহুত কষ্ট হইলা, 3 ডাইমেনশনাল দিলে বালা। কারেন্ট নিচ থেকে উপরে যার, কারেন্ট নিচ থেকে উপরে যার, এখন এই পয়েন্টও কারেন্ট তো নিচ থেকে উপরে যার, মনে করো ও বাজু প্লাস, মনে করো আচ্ছা ও বাজু প্লাস ও বাজু মাইনাস, দ্যাট মিনস আমার ই আতর যেটা একটা বাই কারেন্ট প্লাস থেকে খানো যার, কারেন্ট নিচ থেকে উপরে যার, কিন্তু ই পয়েন্টও কিতা হয় কারেন্ট উপর থেকে খানো আর ই ই ই জায়গার ই বিন্দুর মধ্যে কারেন্ট নিচ থেকে উপরে যার, কিন্তু ই বিন্দুর মধ্যে কারেন্ট উপর থেকে নিচ, দ্যাট মিনস দয়টা ই পয়েন্টও ভালো করে বুঝুন মধ্যে কনসেপচুয়াল আছে, কিন্তু ই পয়েন্টও আর ই পয়েন্টও বিদ্যুৎ প্রবাহের দিক কিটা নাই সমান নাই। আর যেহেতু বিদ্যুৎ প্রবাহের দিক সমান নাই, তো চুম্বক ক্ষেত্র সমান হইব না, জি না, যেহেতু বিদ্যুৎ প্রবাহের দিক ডিফারেন্ট, তার লাগে চুম্বক ক্ষেত্রের দিক কিন্তু ডিফারেন্ট হইব, তার লাগিয়া ই দুইটা রেখা একটা মনে করো প্রথমটা কারেন্ট খানোর কারেন্ট মনে করো প্রথমটা লাগে ওগু আমরা নাম্বার 1 ধরি, ওগু নাম্বার 2 ধরি। তো প্রথমটা নিচ থেকে উপরে যার, কারেন্ট নিচ থেকে উপরে যার, কারেন্ট নিচ থেকে উপরে গেলে চুম্বক ক্ষেত্র এমন হইব, কারেন্ট নিচ থেকে উপরে যায় মানে চুম্বক ক্ষেত্র একটা কারেন্টের দিক, চুম্বক ক্ষেত্র বেখাওয়ার এমনি, কারেন্ট নিচ থেকে উপরে চুম্বক ক্ষেত্র এমনি, দ্যাট মিনস মনে করো ফলেটা লাগিয়া কারেন্ট চুম্বক ক্ষেত্র একটা, ঠিক আছে। আর 2 নম্বরটা কারেন্ট আবার নিচে যায়, দ্যাট মিনস চুম্বক ক্ষেত্র কি আমার লাগে এমনি হইব, দ্যাট মিনস দুইটা বিন্দুর মধ্যে চুম্বক ক্ষেত্রের দিক আলাগ আলাগ, এখানে আলাগ আলাগ, কারণ একটা চুম্বক এখন পরিবাহীর মানে কুণ্ডলী বানানি আমরা লগে লগে বৃত্তাকার বানানি চুম্বক ক্ষেত্র দুই গুণ হয়ে গেছে। তোমার কি পয়েন্ট আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে তোমার আবার কেটা কইছে দেখো। তো বিদ্যুৎবাহী সোজা পরিবাহী চারিপাশে যেমন চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তোমার বৃত্তাকার কুণ্ডলীর প্রতিটা অংশ সোজা পরিবাহীর মতো আচরণ করে, ফলে কুণ্ডলীর প্রতিটি অংশে উৎপন্ন চুম্বক ক্ষেত্র মিলিত একটি শক্তিশালী মোট ক্ষেত্র গঠন করে। আর কেটা মাত্র হইবে বৃত্তাকার কুণ্ডলীর কাছাকাছি ক্ষেত্ররেখাগুলি বক্ররেখা আকারে থাকে, যেগুন নিকটে এগুন গুলগুল, যেগুন দেখাইছি চিত্রের মধ্যে আমি ওই দেখো নিকটে এগুন গুলগুল, কিন্তু মাঝখানে একটা সরল রেখা। তো কিতা কইছে দেখো কি পয়েন্ট কইছে, কুণ্ডলীর কেন্দ্রের দিকে গেলে এই রেখাগুলি প্রায় সরল ও সমান্তরাল হয়, এর অর্থ কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র প্রায় কিতা হয় সমান হয়। আর ও কনসেপ্ট আমরা খানো ইউজ করা হয় সলিনয়েডের মধ্যে ইউজ করা হয়। মুদ্রা মাতুলকে তোমার তান্ডে আমরা একটা চুম্বক ক্ষেত্র কোন দিকে যায়, তো চুম্বক ক্ষেত্র আমরা ইউজ করবো খারে দিয়া ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম, যারা কেটা হয় ম্যাক্সওয়েলের কর্কস্ক্রিউ রুল কোয়া হয়। এখন চুম্বক ক্ষেত্র কেটার উপর নির্ভর করে দুই জিনিসের উপরে, এক হলো গিয়া বিদ্যুৎ প্রবাহের মান, যদি আমরা কারেন্টের মান বাড়াই লগে লগে চুম্বক ক্ষেত্র অত শক্তিশালী বা 2 নম্বর হলো গিয়া কতটা কুণ্ডলী, যদি একটা প্রবাহ হয় চুম্বক ক্ষেত্র একবার, যদি কুণ্ডলীর 1 গুণ 2 গুণ করে চুম্বক ক্ষেত্র 2 বার, যদি তার ঘুরে আমরা ওলা বানাই দিই তো চুম্বক ক্ষেত্র আরো কিন্তু বাড়িব। দ্যাট মিনস দেখো বালা করিয়ে চুম্বক ক্ষেত্রের মান নির্ভর করে কতবার মানে কতটা পাক, একটা সোজা হইলে একটা, দুইটা হইলে দুইটা, তিনটা হইলে তিনটা, চারটা হইলে চারটা, দ্যাট মিনস যতটা কিটা হইব
কুণ্ডলীর পাক সংখ্যা যতবার ঘুরিব অতটা চুম্বক ক্ষেত্র মান বাড়িব। অর্থাৎ হইল গিয়া, তো যদি পরীক্ষার প্রশ্ন হয় চুম্বক ক্ষেত্রের মান কিসের উপর নির্ভরশীল, নাম্বার 1 হইল গিয়া, এক হইল গিয়া বিদ্যুৎ প্রবাহের মানের উপর, 2 হইল গিয়া কুণ্ডলীর পাক সংখ্যা। যত বেশি ক্ষেত্র তত বেশি কুণ্ডলী কেন্দ্রের কাছে মানে কুণ্ডলী কেন্দ্রের কাছে ক্ষেত্র সবচেয়ে শক্তিশালী। মানে একটা পরিবাহী হইলে, যদি একটা পরিবাহী হয় সোজা পরিবাহী বদলা বা বৃত্তাকার হোক, মনে করো বৃত্তাকার, তো কেন্দ্র যেগুলো একবারে দ্বারো গুণতর ক্ষেত্র কিতা বেশি, আর যেগুলো দূর গুণতর কিতা একবারে কম, আর যেগুলো সমান্তরাল এগুলো একবারে কম। আচ্ছা, আর যদি ইম্পর্টেন্ট পয়েন্ট এমসিকিউ লাগে, যদি একটা কুণ্ডলীর মধ্যে n সংখ্যক পাক থাকে, যদি 100 পাক থাকে, তো চুম্বক ক্ষেত্র আগের তুলনায় 100 গুণ কিন্তু বেশি। মনে করো একটা সোজা পরিবাহীর দ্বারা দিয়া চুম্বক ক্ষেত্রের মান হলো 2, মনে করো যদি আমার কুণ্ডলী একটা ও সোজা পরিবাহী রেখে দাও, সোজা করে আমরা ওলা 100 বার ঘুরাইলাই, তাই চুম্বক ক্ষেত্রের মান কত গুণ বাড়িব? 200 গুণ কিন্তু গিয়া বাড়িব। আই থিঙ্ক তোমার তাহলে বুঝাইতে পারছি, আমি একদম সিম্পল ওয়েতে এক্সপ্লেন করে দিছি। নেক্সট, আর ও কনসেপ্টে ইউজ করি আমরা বানানীয় সলোনয়েড, যেগুলো তোমার তান লাগিয়া খুবই গুরুত্বপূর্ণ চিত্র। এগেন ও সলোনয়েডের চিত্র ভালো করে প্র্যাকটিস করবা। সলোনয়েড কিতা বেশ কিছু নাই, তোমার তান লাগে একটা গণ সন্নিবিষ্ট কপার তারর গণ সন্নিবিষ্ট যে আয়তিক কুণ্ডলী বনছে ওগুন নামক এটা সলোনয়েড। আর সলোনয়েডর এক মাথা আইয়া ব্যাটারি খানো লাগে প্লাসর লগে, আর এক মাথায় ব্যাটারি খানো লাগে মাইনাস। দ্যাট মিনস ই মাথা প্লাস, ই মাথা কিতা মাইনাস। আর যখন সলোনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট যাইব, তো ওইব কিতা কারেন্ট তো প্লাস থেকে খানো যায়, কারেন্ট প্লাস থেকে ই মাথা বাই কারেন্ট কিন্তু প্রবেশ করে। মনে করো অনো এ আর অন্য কিতা বি, তো এর মধ্যে কারেন্ট কিতা করে, কারেন্ট একটা গিয়া প্রবেশ করে, আর বির মধ্যে কারেন্ট বাড়ে গিয়া। দ্যাট মিনস যদি কোনো পরিবাহের মধ্যে কারেন্ট যায়, চারিদিকে কিতা বলবো একটা চুম্বক ক্ষেত্র কিতা হইব আমার লাগিয়া সৃষ্টি হইব। তো আমরা ওলা চুম্বক ক্ষেত্র কিতা আমার লাগিয়া সৃষ্টি হইব। লক্ষ্য করার বিষয় হইল গিয়া সলোনয়েডের ভিতরের অংশ, বাইরে চুম্বক ক্ষেত্র ভিন্ন ভিন্ন, কিন্তু ভিতরে সব জায়গার মধ্যে চুম্বক ক্ষেত্র পরস্পর কিতা সমান্তরাল। ভিতরে সব জায়গার মধ্যে চুম্বক ক্ষেত্র সমান্তরাল, অর্থাৎ হইল গিয়া সলোনয়েডের ভিতরে প্রতিটা অঞ্চলে চুম্বক ক্ষেত্রের মান কিতা পরস্পর কিতা আছে আমরা সমান আছে। তো কিতা সলোনয়েড হয়েছে কিনা দেখো, তোমাদের লাগে এই কনসেপ্টটিগু খুবই গুরুত্বপূর্ণ। সলোনয়েড কিতা বহু সংখ্যক বৃত্তাকার পাক দিয়ে তৈরি নিরোধক মানে তোমার কপার তার দিয়ে তৈরি মোড়ানো নলাকার বা বেলনাকার আয়তিক কুণ্ডলী সলোনয়েড। তোমার বইয়ের মধ্যে সুন্দর ফলা লাইন লেখা আছে কাকে বলে। এখন ও সলোনয়েডের মধ্যে কারেন্ট গেলে কি তো হইব? তো কারেন্ট হলে যখন সলোনয়েডের মধ্যে কারেন্ট যায়, প্রতিটা পাক একটা ছোট, যতটা প্রতিটা পাক একটা পাক একটা ছোট চুম্বকের মতো কিতা করে আচরণ করে, একটাও একটা প্রতিটা পাকের সলোনয়েডের মতো একটা চুম্বকের মতো আচরণ করে। সব পাকের চুম্বক ক্ষেত্র একই দিকে যুক্ত হয়, ফলে একটি শক্তিশালী, তার চারিদিকে একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র কিতা আমার লাগিয়া সৃষ্টি হইব। এখন সলোনয়েডের বাইরে ক্ষেত্ররেখাগুলি দণ্ড চুম্বকের মতো, এক প্রান্ত উত্তর মেরু, আর সলোনয়েডের চারিদিকে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে এখানে যেগুলো দেখাইছিলাম আমি মিঠাই লিখছি আমি, যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে এগুলো একদম খাল্লাখান আমরা দণ্ড চুম্বকের মতো, এক মাথা উত্তর মেরু, এক মাথা দক্ষিণ মেরু। সলোনয়েডের ভিতরে ক্ষেত্ররেখাগুলি সোজা সমান্তরাল সমান দূরত্বে অবস্থিত। এর মানে হইল গিয়া সলোনয়েডের ভিতরে আভ্যন্তরীণ অঞ্চলে প্রতিটি বিন্দুর মধ্যে চুম্বক ক্ষেত্রের মান কিতা পরস্পর সমান। আর নেক্সট, সলোনয়েডের মেরু নির্ণয়। তো ডান হাতের আঙ্গুলগুলো সলোনয়েডের পাক বরাবর বিদ্যুৎ প্রবাহের দিকে মোড়ানো ধরো, মানে বিদ্যুৎ প্রবাহের দিক বুঝাইলে বৃদ্ধাঙ্গুল যেদিকে নির্দেশ করবো সেই দিক সলোনয়েডের উত্তর মেরু, আর একবার উত্তর হলে আরেকবার কিতা আমার লাগে দক্ষিণ। সলোনয়েডের মেরু নির্ণয় করতে গেলে হয়, মনে করো তোমার কাছে সলোনয়েড একটা আছে, আমি তোমার এক্সপ্লেন করে দিয়ার, একটা সলোনয়েড আছে, তুমি বানাইয়া তুমি বৃত্তাকার কুণ্ডলী বানাইলে, তোমার বুঝাইবার লাগিয়া তুমি ড্র করলে প্লাস মাইনাস, কারেন্ট প্লাস থেকে খানো যার মাইনাস হয়ে যায়। দ্যাট মিনস কারেন্ট একটা প্রবেশ করে আমরা অমাতাবায় এ থেকে খানো যায় কারেন্ট বিশ যার। তো ধারণে চুম্বক ক্ষেত্র কিতা হইল বনলো। এখন তুমি তোমারে দিল কি একটা চুম্বক, একটা দণ্ড চুম্বক দিল, তোমার এন আর এস আলা চুম্বক এগু দিল, তুমি চুম্বকরে দাঁড়ো আনলাই। যদি তোমার চুম্বকর তুমি এন বাজু আনছো, মনে করো আমার অবাজু এস, তো এন বাজু দাঁড়াও আনছি, আনার লগে লগে ঠান্ডা নিচে গে। দ্যাট মিনস এন রে হামেশা এসে আকর্ষণ করো, অর্থাৎ চুম্বক মানে এন আমি আনছি লোক টান মারছে, দ্যাট মিনস হলো আমার বাজু দক্ষিণ, সলোনয়েডের বাজু দক্ষিণ, বাজু উত্তর। আর যদি এন আনার লগে লগে ধাক্কা মারে, দ্যাট মিনস এই বাজু উত্তর, অন্য বাজু কিতা আমার দক্ষিণ। কারণ সমান মেরুয়ে কোনোদিন কিতা করে না, মানে আকর্ষণ করে না, কিতা করে বিকর্ষণ করে। আর বিপরীত মেরুয়ে আকর্ষণ। তাহলে দণ্ডচুম্বক এগু দিলে দণ্ডচুম্বকের এন এস আমি জানি, আর সলোনয়েডের এন এস আমি জানি না। দণ্ডচুম্বকের আমি এন দাঁড়ো মারলাম, যদি আমার এগুলো ধাক্কা মারে, দ্যাট মিনস তার বাজু এন, আর যদি আমার এগুলো টান মারে দেবে তার বাজু এস, হবাজু কিতা দক্ষিণ। আই থিঙ্ক তোমার ক্লিয়ার হয়েছে। আর বা আমার ও নিয়ম ইউজ করে তুমি আরামসে ইউজ করতে পারবে। এখন হইল গিয়া সলোনয়েডের ভিতরে যে সব অঞ্চলের মধ্যে চুম্বক ক্ষেত্র কিতা আমরা সমান জানি, যদি আমরা একটা কিতা করি, একটা লোহারে যদি আমরা ও ভিতরে কিতা সলোনয়েড তো দেখতে এমনি, সলোনয়েডের ভিতরে লোহার টুকরা এগু প্রবেশ করাই দিই,
লোহার টুকরা একটা আলটিমেটলি চুম্বক হয়ে যাব, কারণ লোহার টুকরা একটা তো মূলত তো কোনো চুম্বক নাই তার মধ্যে, হ্যাঁ চুম্বকের ধর্মওয়ালা বস্তু প্রবেশ করার লগে লগে যেহেতু সলোনয়েডের ভিতরে একটা, আর সলোনয়েডের ভিতরে প্রতিটি অঞ্চলে চুম্বক ক্ষেত্র সমান, আর কারণ সমান্তরাল সরলরেখা থাকে দেখাই তো লাগে আমি, আর সমান্তরাল সরলরেখা হওয়ার লাগে এই দণ্ড যেগুলো লোহা ঢুকাইছো এই লোহার প্রতিটা অঞ্চলের মধ্যে চুম্বক ক্ষেত্রের মান সমান থাকবে, যার ফলে দণ্ড চুম্বক একটা লোহার মতো লোহা একটা চুম্বকের মতো আচরণ করবো, যারা কই আমরা বিদ্যুৎ চুম্বক। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে চুম্বক ধর্ম যাইব গিয়া, বিদ্যুৎ প্রবাহ থাকলে লোহা একটা চুম্বকের মতো আচরণ করবো। হয়েছে কিনা দেখো, সলোনয়েডের ভিতরে নরম লোহা ঢুকিয়ে দিলে উৎপন্ন চুম্বক আরো শক্তিশালী, এভাবে যে চুম্বক তৈরি হয় তাকে তাহলে দণ্ড চুম্বক আমরা কই, আমরা বিদ্যুৎ চুম্বক কই আমরা। তো ওই লগে আমরা সলোনয়েড পর্যন্ত খাম, যেমন আমরা এখন সলোনয়েডের উপর ভিত্তি করে নেক্সট যে টপিক, অতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে কিন্তু 3টা চিত্র আমরা পাইলাম। একটা হইল গিয়া সলোনয়েডের চিত্র খুবই গুরুত্বপূর্ণ, এই প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ। বৃত্তাকার হইলে কিতা হয়, একটা চিত্র, একটা দুইটা চিত্র খুবই ইম্পর্টেন্ট, ইগু চিত্র খুব কম হয়। আর ও চিত্র তোমার ওই যে চিত্র দেখা একে তোমার প্রমাণ দিব বিদ্যুৎ প্রবাহ। তুমি দুটা চিত্র ভালো করে বই খুলে দেখবা কারেন্টের দিক প্লাস মাইনাস উল্টা পাল্টা, যেহেতু কারেন্টের দিক বদলেছে লগে লগে দেখবা কম্পাস কাটার দিকও বদলে গেছে, এর প্রমাণ কারেন্টের দিক বদলে চুম্বক ক্ষেত্র বদলে। যদি চিত্র একটা খুবই ইম্পর্টেন্ট না, বাট এই চিত্র একটা ইম্পর্টেন্ট। তো একটা চিত্র ইম্পর্টেন্ট, ওগু একটা চিত্র ইম্পর্টেন্ট, দুইটা চিত্র ইম্পর্টেন্ট, আর চিত্র একটা ইম্পর্টেন্ট। যারা সায়েন্সের আস্থা বইতে কোন কোন চিত্র ইম্পর্টেন্ট দেখতে গেলে তুমি তাই আমার নেক্সট আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, তোমাদের কোন চিত্র তুমি তাই দেখতে ওগু ভালো করে দেখো। আমরা এখন ও কার্যের মধ্যে আমরা এখন একটা চুম্বক ক্ষেত্রে বিদ্যুৎবাহী পরিবাহীর উপর বল, একটা চুম্বক ক্ষেত্র আছে, আর চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী রাখলে, মনে করো ও পরিবাহী ওগুলো নিয়ে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম, বিদ্যুৎবাহী পরিবাহী রাখলে কি হইব। তো সিম্পল কার্য আমরা একটা লইমু, একটা ইউ আকৃতির ইউ আকৃতির একটা চুম্বক লইমু, আর তার মধ্যে এগু তার রাখবো, তার এগু রাখিয়া তার একমাত্রা ব্যাটারি প্লাসের লগে আর একমাত্রা ব্যাটারি মাইনাসের লগে, যখনও আমরা ব্যাটারি প্লাসের লগে মাইনাসের লগে দ্যাট মিনস সুইচ দিমু, সুইচ দিলে ইগুর মধ্যে তো কারেন্ট যাইব, যখনও কারেন্ট যাইব দেখবো আমরা ও চুম্বকর দণ্ড চুম্বক ইগু একটা চুম্বকর উপরে এন নিচে এস বা নিচে এন উপরে এস, মানে চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র এন থেকে এখন এসো যায়, বা তোমার উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, কারণ উপরে এন হলে উপর থেকে নিচে, আর নিচে এন হলে উপর নিচ থেকে উপরে। তো চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী রাখলাম, আর ও চুম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহী রাখছি, আর পরিবাহীর একমাত্রা প্লাসের লগে একমাত্রা মাইনাস। সুইচ অন করলে দেখবো কিতা অগু নর্মালি তো আটকাই ললা, সুইচ অন করার লগে লগে দেখবো হয় অগু ভিতরে আইব আর নাই অগু বাড়ে যাইব, হয় অগিয়ে কারেন্ট যাওয়ার লগে লগে যেমনি কারেন্ট দিমু দেখমু ও পরিবাহীর উপরে বল লাগবে, ধাক্কা মারবো, ধাক্কা মারবো। চুম্বক ক্ষেত্রে পরিবাহীরে রাখলে তার উপরে ধাক্কা লাগে আর নাই টান মারবো, টান মারাও বল, ধাক্কা মারাও বল। তো যদি একটা পরিবাহীরে বিদ্যুৎবাহী পরিবাহীরে চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়, তার উপরে বল অনুভব হয়, তার উপরে ধাক্কা লাগে, আর ধাক্কা নির্ভর করো ধাক্কা একটা কত জোরে নির্ভর করবো গিয়া কতক্ষণ কারেন্ট যার, কতক্ষণ কারেন্ট। যদি কারেন্ট বেশ হয় ধাক্কা জোরে মারবো, বেশি দূরে যাইবো, আর নাই বেশি টান মারবো। আর নির্ভর করো তার কতক্ষণ লম্বা, তার বাড়তি হইলে ধাক্কা কম, তার লম্বা হইলে ধাক্কা বেশি। কারণ তার যদি লম্বা হয় তো তার দ্বারা চুম্বক ক্ষেত্র বেশি মধ্যে ধাক্কা বেশি মারবো। কারণ হইল যদি পরিবাহীর মধ্যে কারেন্ট যায় তো পরিবাহীর দ্বারা দিয়ে চুম্বক ক্ষেত্র বনে, আর দুই চুম্বক ক্ষেত্র আপস में ওয়াল লাগিয়া এক চুম্বক ক্ষেত্র আর চুম্বক হয় ধাক্কা মারে আর নাই টান মারে, যার লাগিয়া ই যেগু পরিবাহী ইগু হয় তার ভিতরে আইব আর না তার বাড়ে যাইব। বুঝা গেছে তোমাদের সিম্পল কনসেপ্ট। আর এই ধাক্কা মারা নির্ভর করে কতক্ষণ কারেন্ট যার, কারেন্ট বেশ হলে ধাক্কা বেশ, কারেন্ট কম হলে ধাক্কা কম, আর তার লম্বা হইলে ধাক্কা বেশ, তার বাড়তি হলে ধাক্কা কম। আর চুম্বক যদি বেশি পাওয়ারফুল চুম্বক হলো ধাক্কা জোরে মারবো, আর কম পাওয়ারফুল চুম্বক হলে ধাক্কা কম মারবো। ইন শর্ট তোমাদের আমি কইয়া দিলাইছি। এবং ওই যে কিতা বালা করে দেখো আমরা ও তোমাদের ও চিত্র একটা বালা করে তুমি পড়তে লাগবো, ঠিক আছে। তো হয়েছে কিটা যদি কোনো ফোরিয়ে বলা হয় কনসেপ্ট ইম্পর্টেন্ট, যদি কোনো পরিবাহীরে তার দিয়ে বিদ্যুৎ প্রবাহ চুম্বক ক্ষেত্রে প্রবাহিত হয় তখন তারের উপর একটি বল কাজ করে। যদি কোনো পরিবাহীরে বিদ্যুৎবাহী পরিবাহীরে চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় তার উপরে বল কাজ করে, এই বলের ফলে তারটি নড়ে বা সরে যায়, হয় দূরে যাইব না দাঁড়াইব। এই বলের দিক নির্ণয় লাগে আমরা ফ্লেমিং এর বাম হাত নিয়ম ইউজ করি। ফ্লেমিং ই বল চুম্বক বল একটা বাড়ে যাইতো না ভিতরে যাইতো, বল মানে ধাক্কা বা টানা, এই ধাক্কা মারা বা দূরে মানে টান মারা এগুলো নির্ভর করে এগুলো কোন দিকে মারবো একটা আমরা ফ্লেমিং এর বাম হাত নীতি ইউজ করিয়া। বাম হাত তো আমরা ইউজ করি ফাদার মাদার চিলড্রেন, ফাদার বলতে আমরা ফোর্স বল, আর যদি আমরা বাম হাতর যদি আমি তোমার নিয়ে হই এগুলো সিম্পল মাত নির্ভর করে কারো বিদ্যুৎ প্রবাহের মানের উপর,
চুম্বক ক্ষেত্রের উপরে পরিবাহী দৈর্ঘ্য, যদি বিদ্যুৎ প্রবাহ বেশি হয় ধাক্কা বেশি মারে, আর যদি আমরা চুম্বক ক্ষেত্র বেশি পাওয়ারফুল হয় বেশি ধাক্কা মারে, আর পরিবাহী যদি লম্বা হয় ধাক্কা মারে। আর ফ্লেমিংয়ের বাম হাত নীতি কিতা, ফ্লেমিংয়ের বাম হাত নীতি হয় কিতা, যদি আচ্ছা নেক্সট পার্ট ফরে বুঝাইমু। ফ্লেমিংয়ের বাম হাত নীতি তোমার ও পেজর ও যে পেজ তোমার চিত্র বা তোমার বই বাংলা মিডিয়াম বই সমান কিন্তু চিত্র ও যে চিত্র দেখ রায় ও চিত্রর ফরর পেজ তুমি দেন ও ওয়ান অফ এমআইকে ফ্লেমিংয়ের বাম হাত নীতি। ফ্লেমিংয়ের বাম হাত নীতি হয় কিতা পরীক্ষা লাগিয়ে আয় ফরে এক্সপ্লেন করে দিয়ার আমি। যদি আমরা বাম হাতর তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুলে পরস্পর লম্বভাবে প্রসারিত, লম্বভাবে রাখলে বলের মান বেশি হয় আর সমান্তরাল রাখলে কম হয়। ফরের মাত লম্বভাবে রাখলে যদি মানে তোমার চুম্বক ক্ষেত্র বিদ্যুৎ প্রবাহ পরস্পর লম্বভাবে থাকে তখন চুম্বক বলের মান বেশি হয়। যদি আমরা বাম হাতর তর্জনী মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলে প্রসারিত করি, পরস্পর লম্বভাবে প্রসারিত করি, যদি আমার তর্জনী বিদ্যুৎ প্রবাহের দিক আর মধ্যমা বলা করি, যদি আমার তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক মধ্যমা বিদ্যুৎ প্রবাহের দিক বুঝায়, তো বৃদ্ধাঙ্গুলে আমার চুম্বক বলের দিক বুঝাইতে সাহায্য করবার ও নিয়মরে কয় ফ্লেমিংয়ের বাম হাত নীতি। ফ্লেমিংয়ের বাম হাত নীতি দিয়ে আমরা চুম্বক বলের দিক নির্ণয় করতে পারি। আর নিয়ম হইল গিয়া, যদি বাম হাতের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুলরে পরস্পর লম্বভাবে প্রসারিত করি এবং যদি আমার তর্জনী চুম্বক ক্ষেত্র বুঝায়, তর্জনী চুম্বক ক্ষেত্র বুঝায়, মধ্যমায় বিদ্যুৎ প্রবাহর দিক বুঝায়, তবে আমার চুম্বক ক্ষেত্রর দিক চুম্বক বলের দিক বুঝমু খারিদে বৃদ্ধাঙ্গুল। যদি বাম হাতের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুল দিয়ে পরস্পর লম্বভাবে প্রসারিত করি, যদি তর্জনী চুম্বক ক্ষেত্রর দিক, আমি জানবো উত্তর থেকে দক্ষিণে যার একটা তর্জনী চুম্বক ক্ষেত্রর দিক মধ্যমা বিদ্যুৎ প্রবাহের দিক প্লাস থেকে এখানে যায় মাইনাসও, তবে আমার বৃদ্ধাঙ্গুলে চুম্বক বলের দিক নির্ণয় করতে সাহায্য করবো বলে কয় ফ্লেমিংয়ের বাম হাত নীতি। আর ও চুম্বক বল নীতি ইউজ করি আমরা খানো ইউজ করি বৈদ্যুতিক মোটরে ইউজ করি। বৈদ্যুতিক মোটর কিতা করা হয়, বিদ্যুৎ শক্তিরে বানায় কিতা যান্ত্রিক শক্তি। একটা বৈদ্যুতিক মোটর প্রধান অংশ কয়টা, একটা চুম্বক। তোমার তান গেছে বই লইবাই এগেইন ইম্পর্টেন্ট চিত্র, বৈদ্যুতিক মোটরের চিত্র খুবই গুরুত্বপূর্ণ। আর তোমার তান বই দেখো অনেক একটা এমসিকিউ দেখ রায় মোটরের উপরে এমসিকিউ আছে। এর আগর পেজও উদাহরণ রূপে একটা এমসিকিউ আছে উদাহরণ রূপে উদাহরণ রূপে অন্য একটা এমসিকিউ দেখতে পারবে, অন্য একটা ওখানে নিচে অন্য একটা এমসিকিউ আছে। বইয়ের এমসিকিউ আগে শেষ করবে, বাদে এক্সট্রা শিকিউ, আগে বইয়ের এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে ছাত্র দেখ এই ছাত্র কিন্তু 100/100 পাইছে সায়েন্স, মানে যার বই হইয়া বর্তমানে হে MBBS আছে, হে 100/100 পাইছে, সায়েন্সও 100/100, ম্যাথসও 100/100 এন্ড অ্যাডভান্সও 92 পাইছে। তো ই বই মানে বইত এমসিকিউ আছে, বইত এমসিকিউ আগে কভার আপ করবে। এখন লগে তোমার তার মাতো লগিয়া এই চিত্র একটা খুবই গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক মোটর চিত্র ভালো করে প্র্যাকটিস করবে। তো মোটরের প্রধান অংশ কয়টা চিত্র সামনে রাখি আমি দেখলাম তোমার তার বুঝাইবার লাগিয়া। একটা হলো একটা চুম্বক, তো প্রধান অংশের মাঝে ফলে একটা চুম্বক, মাঝখানে একটা এবিসিডি তারার কুণ্ডলী, আর তারার এক মাথা তোমাদের বই সামনে লইয়া বইও, তারার এক মাথা লাগছে দেখবা দুটা রিং, এক রিঙ্গর ওলা দুই পার্ট, একটা রিঙ্গর দুই পার্ট, এক পার্টি পি এক পার্টি স্প্লিট রিং হই আমরা। এক রিং স্লিপ রিং, ফুরা রিং হইলে মানে ফুরা এগো রিং হয়ে গেল ওলা, ফুরা এগো রিং হয়ে গেলে তাহলে কেটা হয় আমরা ফুরা এগো রিং হয়ে গেলে আমরা স্লিপ রিং, ঠিক আছে স্লিপ রিং ওলা ফুরা একটা রিং ওলা ফুরা এগো রিং, ঠিক আছে একটা ফুরা রিং স্লিপ রিং, ঠিক আছে। আর যখন ও রিংটার পুরাপুরি কেটা আমরা হাফ দুই পার্ট করে দিব, আমরা দুই পার্ট করলে এক রিঙ্গর পুরা দুই পার্ট, এক পার্টি পি এক পার্টি কিউ স্প্লিট রিং। দেখবাই কিতা তোমার দেখবাই অন ও রিং ও তার একটা এক পার্টি লাগছে ওবাজু লাগছে এবিল লগে, ওবাজু লাগছে এবিল লগে, এবি লাগছে পির লগে, আর সেটি লাগছে কিউর লগে, আর দুইটা ব্রাশও লগে লাগাইল এক্স আর ওয়াই। তা রিং গুণ অন ব্রাশ লাগাইল, তো ব্রাশ ওলা লাগাইল, আর রিং ঘুরিব ওলা রিং ব্রাশ জায়গাত থাকবো, আর লগে লগে ব্রাশ জায়গাত থাকবো, রিং তার মাঝে ওলা কিতা করবো ঘুরিব, ঠিক আছে। ওলা ব্রাশ থাকলে ওলা রিং ব্রাশ জায়গাত থাকলে লাগাইল থাকবো, রিং কিতা তার মাঝে ঘুরিব, বুঝা গেছে। তো যখন আমরা এবিসিডি ঘুরিব লগে রিং ঘুরিব, কিন্তু ব্রাশ জায়গাত দেলা আছে ওলা থাকবো। তো কিতা প্রধান অংশ চুম্বক একটা, আর তার কুণ্ডলী একটা, বই লগে লগে শেষ করার পরে বই পুরা পড়ি ব্যস্ত পার্ট। স্প্লিট রিং কমিউটেটর, আমরা স্প্লিট রিং থাকবো কোনটায় কমিউটেটর হিসেবে কাজ করে, স্প্লিট রিং বিদ্যুৎ চুম্বকে বৈদ্যুতিক মোটরের কোন জিনিসের কমিউটেটর হিসেবে কাজ করে, স্প্লিট রিং, ব্রাশ আর ব্যাটারি। তো কুণ্ডলীতে যদি আমরা কিতা করি বিদ্যুৎ প্রবাহ হয়, তো চুম্বক বলের প্রভাবে যদি কুণ্ডলীর মধ্যে কারেন্ট যায়, তো লগে লগে এবিসিডি একটা ঘুরিব, আর এবিসিডি গুটা লগে লগে আমরা চুম্বক ক্ষেত্র আমার লাগে চুম্বক বলের এবিসিডি ঘুরা শুরু হইব, আর ও ঘুরে আমরা ঘুরে হয়ে যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি বানাইয়া যান্ত্রিক শক্তি আমরা। তো খোলা কিতা ভালো করে দেখো তোমার ও চিত্র তোমার বইতে আছে। যদি এতে অন্তরিত কপার তারের একটি আয়ত কুণ্ডলী চুম্বক ক্ষেত্র মেরুদয়ের মধ্যে একটা
একটা চুম্বক একটা অন্তরিত কপার তার, একটা কপার তারের কুণ্ডলীর মধ্যে এতে অন্তরিত কপার তারের একটি আয়তাকার কুণ্ডলী একটি চুম্বক ক্ষেত্র মেরুদয়ের মধ্যে এমনভাবে স্থাপন করা হয় যাতে কুণ্ডলীর দৈর্ঘ্য এবিসিডি চুম্বক ক্ষেত্রের দিকের সঙ্গে লম্বভাবে থাকে। কুণ্ডলীর দুই প্রান্ত পিকিউ এর দুই প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। স্প্লিট রিং অন্তরিত তারের সঙ্গে লেগে ধাতব তার ব্রাশ এক্স এন্ড ওয়াই স্প্লিট রিং এর সঙ্গে লেগে থাকে। সিম্পল মাত তোমার বুঝলেন, সেজন্য দিছে আমার ইমেজ একটা স্টুডেন্ট একজনে দিছে। নেক্সট হলো গিয়া যদি আমরা তার এক্সপ্লেন করে দিবার লাগে দিছিল অ্যাকচুয়ালি সরবরাহ লাইন যদি আমরা কারেন্টের ব্যাটারি থেকে লাইন থেকে কারেন্ট যদি এক্স ওয়াই এক্স দিয়ে কারেন্ট তোমাদের দেখবা চিত্র তোমার কারেন্ট একটা প্লাস সাইড একটা এক্স হবো সরি তুমি দেখবা চিত্রের মধ্যে এক্স একটা ব্যাটারি প্লাসের লগে লাগায় দ্যাট মিনস হলো কারেন্ট এক্স থাকে হইয়া এবিসিডি হয়ে যার। তো কারেন্ট যদি কিতা ব্রাশ এক্স দিয়ে কুণ্ডলী এবিসিডি পথে বিদ্যুৎ প্রবাহিত হলে ফ্লেমিং এর বাম হাত নীতি অনুসারে কুণ্ডলী এবি যাইব নিচের দিকে সিডি যাইব উপরের দিকে, নিচের এবি যাইব নিচের দিকে কুণ্ডলী এবি যাইব সিডি যাইব উপর। মানে মনে করো আমি ক্লাস এক্সপ্লেন করে দিয়েছি তোমার তাহলে মনে করো এবি যদি ওলা কুণ্ডলী থাকে তো আমরা কারেন্ট যাওয়ার লগে লগে ধাক্কা মারবো নিচে দিয়ে, যার লাগে এবি যাইব নিচে দিয়ে সিডি যাইব উপরে দিয়া ওলা ঘুরিব একটা। আর এবি লাগাই তো পির লগে যখন এবি নিচে যাইব পিও নিচে যাইব আর কি উপরে যাইব। যারা পুরো এক্সপ্লেনেশন লাগে তোমাদের বড় পার্ট দেখতে পারবে। আলটিমেটলি হাফ ফলে কুণ্ডলীটি একবার ঘুরিব মুক্তভাবে গড়ি কাটা বিপরীতে ঘুরিব। অর্ধেক গুণনের পরে স্প্লিট রিং এর দুই অংশ ব্রাশ দুটির দিক বদলায় ফলে কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ দিক বিপরীতমুখী। ওই যে পিকিউ রিং থাকার লাগে পিকিউ স্প্লিট রিং হাফ হওয়ার লাগে আধা ঘোরার পরে দিক বদলে যায়। ফলে এই অবস্থায় কুণ্ডলীর এবি বাহুতে ঊর্ধ্বমুখী আবার হাফ ঘোরার বাদে সিডি যাইব নিচে দিয়া আগে গেছিল কিতা এবি নিচে দিয়ে সিডি উপরে দিয়া আর হাফ ঘোরার বারে সিডি যাইব নিচে দিয়ে এবি যাইব উপরে দিয়া সিডি বাহুতে সেজন্য কুণ্ডলীতে একই দিক পুনরায় অর্ধেক পাক ঘুরে এভাবে অবিরাম ঘুরতে থাকে। এই ঘূর্ণন শক্তিকে বিদ্যুৎ যান্ত্রিক শক্তি ক্ষমা লাগানি হয়। আর বৈদ্যুতিক স্প্লিট রিংয়ের ভূমিকা হইল হে কারেন্টের দিক ঘুরাতে সাহায্য করে যার লাগে তারা কেটা হয় কমিউটেটর হওয়া। ভেরি সিম্পল তুমি প্র্যাকটিস করতে পারবে। নেক্সট হলো গিয়ে আমরা যখন মোটরের খাম তুমি ভালো করে পেজ পড়লে পাইবে মোটরের খাম শেষ হইলে আমরা ফরওয়ার্ড টপিক হলো গিয়ে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ। নেক্সট পেজ তুমি আইবে তোমার বিদ্যুৎ চুম্বকীয় আবেশ দেখবে অনুচিত্র একটা আছে ওগুর মাঝে একটা কুণ্ডলী দ্বারা কিতা লইছে একটা দণ্ড চুম্বক লওয়া হয়েছে মানে বালা করে ফলে ভাইবা একটা কুণ্ডল দ্বারা একটা দণ্ড চুম্বক। আর যখন দণ্ড সিম্পল মাতুলো গীতা যখনও আমরা দণ্ড চুম্বকরে কুণ্ডলী ও দণ্ড চুম্বক যখন দণ্ড চুম্বকরে কুণ্ডলী ভিতরে প্রবেশ করাইব লগে লগে না রাখাই আছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার ইজ লাইক টেস্টার। যখন আমরা ঘরের টেস্টারও আমরা লাগাই লগে লগে লাইট জ্বলে মানে কারেন্ট আছে, লাইট নেই মানে কারেন্ট নেই। সেম গ্যালভানোমিটার যদি গ্যালভানোমিটার খাটায় লড়ে দ্যাট মিনস কারেন্ট আছে আর যদি লড়ে না দ্যাট মিনস কারেন্ট নাই। তো নর্মালি গ্যালভানোমিটার একটা ওলা আছে জিরোর মধ্যে রাখা আছে, যখনও আমি ওলা জিরোত রাখা আছে যখনও আমি ও মানে চুম্বকরে কুণ্ডলী ভিতরে প্রবেশ করবো প্রথমে কুণ্ডলীরে স্থির রাখবো রাখি চুম্বক করে কুণ্ডলী ভিতরে প্রবেশ করবো। যখনও আমি কুণ্ডলী ভিতরে প্রবেশ করবো দেখবো খাটা একটা একবার লড়িছে লড়ি আবার একবার লড়িব লড়িয়া আবার জায়গা তাইব। দ্যাট মিনস হলো গিয়া খাটা লড়িছে মানে চুম্বকরে খাটা লড়িছে দ্যাট মিনস চুম্বকটারে ভিতরে কুণ্ডলীর ভিতরে প্রবেশ করার লগে লগে খাটা লড়িছে মানে কারেন্ট আইছে। এখন আমি ও চুম্বক অষ্টারে কিতা করবো লগে লগে অগুর ভিতরে তাকে বারে বাখরমু বারে বাখরার লগে দেখবো কিতা খাটা অগি উল্টা বাই লড়িব। দ্যাট মিনস খাটা অগুর দিক যখন আমরা চুম্বক অগুরে ভিতরে প্রবেশ করছে খাটা অবাই লড়িছে আর যখন ক্ষেত্র থেকে বারে বার করেছে খাটা উল্টা লড়িছে। দ্যাট মিনস হলো এই যে খাটা লড়াছড়া মানে কারেন্টের দিক কারেন্ট একবার বলছে ওদিক একবার বলছে ওদিকে দ্যাট মিনস দুই দিকে কারেন্টের দিক মানে বদলের আর খাল লাগে বদলের ও চুম্বকের দিক বদলে। আর যদি যখনও আমরা এই চুম্বকরে স্থির রাখি দিমু ওলা আটকে রাখি দিমু দেখো গ্যালভানোমিটার জিরো হয়ে যায়। দ্যাট মিনস হলো গিয়া চুম্বকরা লড়াইলে কারেন্ট আবিষ্কার হয়। এখন দুই নম্বর আমরা কিতা ঘটনা করলাম কুণ্ডলীকে স্থির রাখলাম কুণ্ডলী করে নিয়ে ওগুর ভিতরে প্রবেশ করলাম দেখলাম খাটা উল্টা একবার গেছে কুণ্ডলী করে বারে বার করলাম খাটা উল্টা লড়িছে আর কুণ্ডলী স্থির রাখলে কোনো লড়ে না। দ্যাট মিনস হলো কি হয় চুম্বক লড়াও আর নাই কুণ্ডলী লড়াও দুটার মধ্যে একটা লড়িলে কিতা হয় কারেন্ট আবিষ্কার হয়। আর ও কারেন্টের কিতা হয় বিদ্যুৎ চুম্বকীয় আবেশ হয়। আমরা সিম্পল কনসেপ্ট বর্তমানে বুঝাইবার ট্রাই করি ডিটেল অলরেডি আমি করে দিয়েছি। হয়েছে কিতা যখন কোনো পরিবাহী অচুম্বকের মধ্যে আপেক্ষিক গতি মানে একটারে স্থির রাখি একটারে মানে মানে গতি করলে তখন পরিবাহীতে বিদ্যুৎ উৎপন্ন হয় একে বলে আবিষ্ট বিদ্যুৎ বা আবেশিত বিদ্যুৎ। গ্যালভানোমিটারের সাহায্যে এই বিদ্যুৎ শনাক্ত করা হবে। গ্যালভানোমিটারের সাহায্যে বোঝা যায় কারেন্ট আইছে কিনা নাই। চুম্বক কাছে আনলে বা দূরে সরালে খাটার বিচ্যুতি মানে চুম্বকরা দ্বারা আনা দূরে নেও খাটার বিক্ষেপণ ঘটে স্থির অবস্থায় কোনো উৎপন্ন হয় না কোনো বিক্ষেপণ দেয় না। আই থিঙ্ক তোমার বুঝাইতে পারছি। আর নেক্সট এখন আমরা দুইটা কুণ্ডলী লওয়া আছে কুণ্ডলী নাম্বার 1 বহুতবার কোশ্চেন আইছে কুণ্ডলী নাম্বার এ কুণ্ডলী নাম্বার বি। যদি এই কুণ্ডলী নাম্বার এর মধ্যে দেখো কারেন্ট লাগাইলে আছে বালা করে এগুর মধ্যে দেখো ব্যাটারি আছে ওলা প্লাস মাইনাস পিডিএফ গ্রুপে দিয়ে দিই আমি আর এগুর মধ্যে কিন্তু খালি রেখে লাগাইল গ্যালভানোমিটার লাগাইল। দ্যাট মিনস কুণ্ডলী এর মধ্যে কারেন্ট আছে কিন্তু বির মধ্যে কারেন্ট নাই। যখনও আমরা এর মধ্যে সুইচ অন করলে এর মধ্যে ব্যাটারি সুইচ অন করলে বির মধ্যে কারেন্ট আইব নি।
তো বির মধ্যে তো কোনো কারেন্ট নাই, কারণ খেয়া লাগাই খালি গ্যালভানোমিটার লাগাইল। দেখবো কিতা যখনও আমরা এর মধ্যে সুইচ অন করবো লগে লগে বির মধ্যে গ্যালভানোমিটার খাটা কিতা করবো, বিক্ষেপণ গ্যালভানোমিটার খাটা লড়িব। এর মধ্যে কারেন্ট সুইচ অন করলেও খাটা লড়িব, সুইচ অন করলে খাটা লড়িব, সুইচ অফ করলে খাটায় লড়িব। কিন্তু যখন আমরা কারেন্ট অন থাকে সবসময়, কারেন্ট স্থির থাকে, এই সময় কিন্তু খাটা কিতা করে না লড়ে না, বির মধ্যে খাটায় লড়ে না। দ্যাট মিনস সুইচ অন করার লগে লগেও কারেন্ট আইছে খানা বির মধ্যে, সুইচ অফ করার লগে লগে কারেন্ট আইছে বির মধ্যে, কিন্তু কারেন্ট স্থির থাকলে কোনো কারেন্ট বির মধ্যে আইছে না, মানে কোনো আবিষ্ট বিদ্যুৎ বির মধ্যে আইছে না। তো ওই কিতা দেখো যখনও আমরা এর মধ্যে অলরেডি এক্সপ্লেন করে দিলেইছি, কিন্তু যখনও আমরা এর মধ্যে কারেন্ট যায় লগে লগে এর দ্বারে দিয়ে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর সুইচ অন করার লগে লগে চুম্বক ক্ষেত্র বাড়িছে, আর চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, বাড়িছে। আর বাড়া মানে পরিবর্তন। যখনও আমরা এর মধ্যে সুইচ অন করছি এর দ্বারা দিয়ে চুম্বক ক্ষেত্র বাড়িছে, যার লাগে বির মধ্যে কারেন্ট আমরা আইছে, কারণ চুম্বক ক্ষেত্র পরিবর্তন হইলে কারেন্ট হয়, তোর লাগে বির মধ্যে কারেন্ট আইছে। আর যখন সুইচ অফ করছি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল কারেন্টের লাগিয়া, সুইচ অফ করলে কারেন্ট চুম্বক ক্ষেত্র আবার যাইব গিয়া, মানে চুম্বক ক্ষেত্র কমে গেছে, মানে আবার ক্ষমাও পরিবর্তন। অর্থাৎ বাড়তেও কারেন্ট সুইচ অন করলেও পরিবর্তন ওর বাড়ের কারেন্ট আর বির মধ্যে, সুইচ অফ করলেও মানে পরিবর্তন আর চুম্বক ক্ষেত্র বির মধ্যে কারেন্টটা কিন্তু স্থির থাকলে চুম্বক ক্ষেত্র তো দ্বারা স্থির হয়ে যায়, আর স্থির চুম্বক ক্ষেত্র কিন্তু কিতা মানে কোনো কারেন্ট আবিষ্কার করতে পারে না। ওটার লাগিয়া যদি আমরা কুণ্ডলী এ যার মধ্যে কিতা ও যে কুণ্ডলীর মধ্যে ব্যাটারি তারা প্রাথমিক কুণ্ডলী বা আমরা আর মুখ্য কুণ্ডলী, আর ও যেগুলো তারা হয় যেগুলোর মধ্যে কারেন্ট রেখে গেলে ওটা তারা হয় আমরা গৌণ কুণ্ডলী। এগুলো রাখার উদ্দেশ্য হলো তোমাদের বইয়ের মধ্যে ও একটা কুণ্ডলী দেওয়া চিত্র হয়, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন বহুতবার ও চিত্র বহুতবার এক্সামের মধ্যে আয়। আর ও যে আবিষ্ট বিদ্যুৎ বনছে কারেন্টের দিক, কারেন্ট যে বনছে আবিষ্ট বিদ্যুৎ, এই আবিষ্ট বিদ্যুৎ কোন দিকে বনবো তা আমরা ফ্লেমিংয়ের ডান হাত নীতি ইউজ করতে পারবো। ডান হাতের মধ্যে ফ্লেমিংয়ের ডান হাত নীতির মধ্যে যদি আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমা পরস্পর প্রসারিত করি, ডান হাতের লগে লগে ডান হাত মানে ডান হাত বার করা তুমি বার করিয়া ডান হাতের বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমা, বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমা প্রসারিত করলে যদি আমার বৃদ্ধাঙ্গুলে পরিবাহীর গতির দিক কোন দিকে আমি পরিবাহীর ঘুরাইছি, কোন দিকে পরিবাহীর নিচে আমি চুম্বক ক্ষেত্র আমি তো পরিবাহীর ঘুরে আর বা চুম্বক ক্ষেত্র বড়াই আর যদি পরিবাহীর গতির দিক বুঝায় আর এগিয়ে চুম্বক ক্ষেত্রের দিক বুঝায়, তবে মধ্যমায় আমার আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক বুঝাইব। মধ্যমায় আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক যদি আমার বৃদ্ধাঙ্গুলে পরিবাহীর গতির দিক, তোমার তখন ওই পেজের মধ্যে লাস্ট চিত্রের মধ্যে দ্বারা দিয়ে লেখা আছে। এগেইন লম্বভাবে হইলে কারেন্টের মান বেশি হয়। যদি আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমা পরস্পর প্রসারিত করি, আর যদি আমার বৃদ্ধাঙ্গুলে পরিবাহীর গতির দিক আর মধ্যমায় চুম্বক ক্ষেত্র তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক বুঝায়, তো মধ্যমায় আমার আবিষ্ট বিদ্যুৎ বুঝাইব, যেগুলোকে ফ্লেমিংয়ের ডান হাত নীতি। আর ডান হাত নীতির উপরে ভিত্তি করিয়া ও নীতির উপরে ভিত্তি করে তোমার নেক্সট পেজ হলো তোমার গেছে কার মাত, তোমার হলো গিয়া জেনারেটরের মাত। তাও নেক্সট আমরা হলো জেনারেটরের মাত, বিদ্যুৎ উৎপাদক মানে তোমার জেনারেটর দুই ধরনের, একটা হলো গিয়ে এসি, এগুলো গিয়া ডিসি, এগুলো গিয়ে পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ, এগুলো গিয়ে একমুখী বিদ্যুৎ, সরি ডিসি লিখে লাইছি ডিসি হইতো। একটা হলো গিয়া একমুখী, আগে তারা পার্থক্য হয়ে দেওয়ার পরীক্ষা বহুত বেশি হয়। এগুলো গিয়ে এসি ডিসি, এসির মধ্যে এসির হয় পরিবর্তী বিদ্যুৎ নাম্বার 1, এসির হয় পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ আর ডিসির হয় একমুখী বিদ্যুৎ প্রবাহ। এসির মধ্যে কারেন্টের দিক পরিবর্তিত, ওই অর্ধেক গুণনে কারেন্টের দিক পরিবর্তিত হয়, ডিসির মধ্যে কারেন্টের দিক পরিবর্তিত হয় না। 2 নম্বর। 3 নম্বর হলো এসিরে বহুত দূরে কেটা করা যায়, পরিবহন করা যায়, মানে সঞ্চালন করা যায়, ডিসিরে বহুত দূরে সঞ্চালন করা যায় না। এসিতে শক্তির অপচয় কিতা হয় কম হয়, আর ডিসিতে শক্তির অপচয় কিতা কম মানে বেশি হয়। 5 নম্বর হলো গিয়া এসির মধ্যে আমরা রিং লাগাই, স্লিপ রিং লাগাই, কিন্তু ডিসির মধ্যে আমরা স্প্লিট রিং লাগাই। আই থিঙ্ক তোমার ক্লিয়ার। ফার্স্ট আমি হয়ে যাচ্ছি তোমার বুঝাইবার লাগিয়া, ফার্স্ট আমি এগেন হই আর এসিরে হই আমরা পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ, কারণ এর মধ্যে বিদ্যুৎ প্রবাহের দিক অর্ধেক গুণনে পরিবর্তিত হয়, আর ডিসিরে হয় একমুখী বিদ্যুৎ প্রবাহ, কারণ বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হয় না। 2 নম্বর এসিরে বহুত দূরে কিতা করা যায়, পরিবহন করা যায়, ডিসিরে বহুত দূরে পরিবহন সঞ্চালন করা যায় না। এসির মধ্যে শক্তির অপচয় বেশি হয়, কম হয়, ডিসির মধ্যে শক্তির অপচয় কম হয় বেশি হয়। লাস্ট হলো গিয়ে আমরা এসির মধ্যে কিতা ইউজ করি, আমরা এসির মধ্যে আমরা স্লিপ রিং বই পড়লে ভাইবা স্লিপ রিং আমরা ইউজ করি, আর ডিসির মধ্যে আমরা স্প্লিট রিং ইউজ করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার বুঝাইবার লাগিয়া। আবার উৎপাদক জেনারেটর খাম কিতা হে যান্ত্রিকরে বানায় কিতা বিদ্যুৎ শক্তি। আর সেম খাম আমরা একটা চুম্বক ক্ষেত্র, তোমাদের বই চিত্র আছে, চিত্র ভালো করে প্র্যাকটিস করবা। সেম খাম আগর লেখানো, এগুলো লগে একটা এসির ডায়াগ্রাম, একটা চুম্বক লইয়া
মাইদি এবিসিডি একটা কয়েল রাখছি আর কয়েলের দুই তুমি দেখবা রিং দুইটা একটা R1 R2 R1 মানে রিং 1 R2 মানে রিং 2 আর দুইটা ব্রাশ আছে B1 আর B2 কোনো ব্যাটারি নাই কিন্তু শুধুমাত্র গ্যালভানোমিটার লাগাই তুমি বই খুলে দেখবা তো করা হয়েছে কিতা দুই প্রকার এসি আর ডিসি ভারতে সাধারণত কত ফ্রিকোয়েন্সি আর কত কম্পাঙ্ক কারেন্ট থাকে 50 হার্টজের এসি ব্যবহৃত হয় তোমাদের গেছে এগু তোমার চিত্র হওয়ার উদ্দেশ্য হলে তোমাদের বালা করে কিতা করবা তোমাদের এসি আর ডিসি রে বালা করে বই কুলিয়া কাইন্ডলি হইয়ার আমি এক্সপ্লেন করে অলরেডি দিলে তোমাদের ও দুই বালা করে প্যারাগ্রাফ পড়িও তোমাদের এসি ডিসির কার্য কেমনে কাম করে তা তোমাদের বালা করে বুঝাইবে সিম্পল কাম যখন আমরা এবিসিডি আমি তোমাদের এক্সপ্লেন করে দিলে আর ইন শর্ট যখন আমরা ও যে এবিসিডি ও যে অক্ষদণ্ডের আমরা বারাতায় ঘুরাইলে যদি আমার এবি একটা মনে করো আমার এবি অনো আছে এবি যদি আমার এবি একটা উপরে যায় সিটি খানা যাবো নিচে যাইব তো অর্ধেক গুণনে ফর আমার আবার সিটি যাইব উপরে দিয়ে এসে যাইব নিচে দিয়ে মানে প্রত্যেক অর্ধেক গুণনের দিক পরিবর্তন হইব একবার কারেন্ট বাড়ে প্রথমে কারেন্ট বনবো প্রথমটার মধ্যে কারেন্ট বনবো বারে তাকিয়া কারেন্ট যাইব এবি যার উপরের দিকে সিটি যাইব নিচে দ্যাট মিনস কারেন্ট বনবো এ বি সি ডি আর বারে B2 তাকি B1 মানে কুণ্ডলীর বারে প্রথম কেসও কারেন্ট বনবো এ যখন এবি যার উপর দিকে সিডি যার নিচে মানে বই চিত্র দেখবা লেখা আছে যখন এবি যাইব উপরের দিকে আর সিডি নিচের দিকে গেলে কারেন্ট বনবো এ বি সি ডি অফ হতে কারেন্ট বনবো আর বারে ভিতরে কারেন্ট বনবো এ বি সি ডি আর বারে কারেন্ট বনবো B2 তাকিয়া B1 আর যখন আমার সিডি যাইব নিচের দিকে এবি যাইব উপরের দিকে মানে কারেন্ট যাইব সি ডি সি বি এ ভালো বোঝা গেছে প্রথমে কারেন্ট গেছে এ বি প্রথমে যখন এ বি উপরের দিকে আর সিডি নিচে দিয়ে তখন কারেন্ট গেছে এ বি সিডি পথে বনছে আর বারে কারেন্ট B2 থেকে B1 আর যখনও আমার ডিসি সিডি একটা গেছে উপর দিকে আর মানে এবি যাইব নিচের দিকে ইন দ্যাট কেস কারেন্ট যাবো ডিসি বি এ আর তোমাদের বারে কারেন্ট B1 থেকে B2 তো অতক্ষণ কনসেপ্ট ইয়াদ থাকলে তোমাদের গেছে এসি ডিসির কাম তোমাদের ক্লিয়ার থাকবো মানে ভালো করে ফড়িও আর এসি থেকে ডিসি রে বানাইতে গেলে সিম্পল কাম যখন আমরা দুইটা রিং ইউজ R1 R2 ইউজ করছি না রিং ও দুই রিঙ্গর বদলে আমরা এক রিং লাগাইলাম বাট এক রিঙ্গর দুই টুকরা পিআর কি স্প্লিট রিং আমরা ইউজ করবো তো ও দেখো লেখা আছে যখন আমরা বলে বহির মধ্যে ও জায়গা একমুখী প্রবাহ পেতে আংটির বদলে দুটি স্প্লিট রিং ইউজ করা দুইটা আংটির বদলে আমরা একটা আংটির দুই পার্ট ইউজ করবো স্প্লিট রিং ইউজ করবো আর লগে লগে কারেন্টের দিক একমায় যাব চুম্বক ক্ষেত্র কুণ্ডলী এক উপরমুখী যাওয়ার সঙ্গে সঙ্গে ফলে বহির্মুখীতে একমুখী বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায় এই উৎপাদককে একমুখী প্রবাহ বলা হয় আর দুইটা আমরা বিদ্যুৎ উৎপাদকে ব্রাশ কোনটা B1 আর B2 আর গ্রাফাইটের রড যেগুলির মধ্যে কুণ্ডলী আবিষ্ট প্রবাহিত মানে বাইরে খালি ইউজ করা হয় গ্রাফাইটের রড ইউজ করা হয় এখন গৃহবর্তনী আমরা যে ঘরের যে সার্কিট ঘরের যে বর্তনী তার মধ্যে তোমাদের লাগিয়া 3 ধরনের তার থাকে এগুলো গিয়া লাইভ তার যেগুলো রঙ হইল গিয়ে লাল রঙের লাইভ তার থাকে নিউট্রাল তার হইল গিয়ে কালো রঙের কোন রঙের কালো রঙের হইল গিয়ে নিউট্রাল তার লাল রঙের পজিটিভ আর এগুলো নেগেটিভ আর সবুজ রঙের কিতা ওরা আর্থ ওয়্যার ইউজ করে সবুজ রঙের আর্থ ওয়্যার ইউজ করা হয় আর আমরা ঘরের নিরাপত্তা লাগে খারা ইউজ করি ফিউজ বা আর্থিং ইউজ করি আমরা আর আমরা ঘরের মাঝে যন্ত্রপাতি যেটা আছে তার মধ্যে দুই ধরনের আমরা মানে বোর্ড ইউজ করি আমরা একটা মনে করো ফ্রিজ ওয়াশিং মেশিন হিটার গ্রিজার এটা লাগে দেখবা ঘরে দুই ধরনের বোর্ড থাকে ঘরে একটা বোর্ড থাকে ছোট বোর্ড থাকে যার মধ্যে কারেন্টের মান 15 এম্পিয়ার থাকে ছোট বোর্ড দুই ধরনের বোর্ড থাকে দেখবা একটা বোর্ড থাকে মনে করো আমরা নর্মাল বোর্ড ইউজ আছে না আমরা গেছে ফ্যান লাইট সুইচ থাকে সারা এক বোর্ড থাকে গরম আমরা এগুলো কারেন্টের মধ্যে থাকে 5 এম্পিয়ার এগুলোর মধ্যে আমরা আমরা লাইট আমরা গেছে ফ্যান ওটা ইউজ করি আর একটা দেখো ছোট বোর্ড থাকে গরম যেগুলোর মধ্যে একটা সকেট থাকে আমরা যেগুলোর মধ্যে আমরা হয় ওয়াশিং মেশিন লাগাই ফ্রিজ লাগাই বা আমরা গ্রিজার লাগাই তো ওটা এটার মধ্যে আমরা 15 এম্পিয়ার কারেন্ট থাকে বই খুললে তুমি দেন দুই পেজ অন্য দেখা লেখা পাইবা তুমি দেন বই মেইন বারবার আমি কই তোমার ফাইবা গিয়া তোমার হাউস হোল্ড সার্কিট ও পেজও গৃহবর্তনী ফাইবা লেখা আছে ওই জায়গার মধ্যে দুই জায়গা 15 এম্পিয়ার তুই পাইবে 15 এম্পিয়ার 5 এম্পিয়ার যেটার মধ্যে 15 এম্পিয়ারও বড় যন্ত্রপাতিটা ইউজ করা 5 এম্পিয়ার ছোটটা ইউজ করা হয় আর যদি কোনো কারণবশত তোমার পজিটিভ নেগেটিভ লগে মিলে যায় তখন আমরা পজিটিভ তার মানে লাইভ ওয়্যার আর নিউট্রাল ওয়্যার মিলে যায় দ্যাট মিনস তারে কই আমরা শর্ট সার্কিট আর শর্ট সার্কিট হলে ঘরের মধ্যে মানে ঘরের যে তার মধ্যে বেশি কারেন্ট যাইব যার ফলে আমার ঘরের যত বর্তনী যত সার্কিট আছে সব ড্যামেজ হইব ওগুলো বাঁচাইবার লাগে আমরা খালি ইউজ করি ফিউজ ইউজ করি আর ফিউজিকটার মধ্যে যে তার ইউজ করাবে তার গলনাঙ্ক কম থাকবো যখন বেশি কারেন্ট যাইব যখন কারেন্ট যায় লগে লগে তার একটা গরম হয় যেগুলো হয় তাপীয় প্রভাব আর ফিউজ যেগুলো ইউজ করা হবে এগুলোর মধ্যে আমরা গলনাঙ্ক কম আলা তার ইউজ করবো যাতে
তোমার যদি একটা প্রশ্ন আইছে ক্লাস কোন বছরে দেখছি আমি, তোমার একজন ইলেকট্রিশিয়ানে কিতা করলো, ফিউজের বদলা এমনি তারগুলো লাগাই দিল, তুমি কি তার মতামতরে মানবে নি? মানতাম না, কারণ ফিউজের মধ্যে যে তার ইউজ করা হয় এগুলোর মধ্যে আমরা কম গলনাঙ্কওয়ালা তার লাগাই। যদি কোনো শর্ট সার্কিট হয় বা বাইরের কোনো কারণে যদি বেশি কারেন্ট আমার ঘরের বর্তনীর মধ্যে, গৃহ বর্তনীতে প্রবেশ করে, তো আমার বেশি কারেন্টে ঘরের যন্ত্রপাতি নষ্ট করবো, যারে বাঁচাইবার লাগে আমরা ফিউজ ইউজ করি। আর যদি ফিউজের বদলে অন্য কোনো তার ইউজ করি, তখন একটা গলনাঙ্ক হয়তো বেশি হইব, যার লাগিয়া তার একটা সময় মতো গলতো না, আর সময় মতো না ছিঁড়লে আমরা ঘরের যত যন্ত্রপাতি সারা খেতে রক্ষা পাওয়া যেত না। তো ফিউজের মধ্যে যে তার ইউজ করা হয়, ফিউজের মধ্যে যে জিনিস ইউজ করা হয়, তার গলনাঙ্ক কম থাকে। আর কম গলনাঙ্ক ভাল লাগে, যখনও বেশি কারেন্ট যায় লগে লগে তার একটা গলি যায়, কারণ গরম হইলে কারেন্টের বেশি কারেন্ট গেলে তাপীয় প্রভাব লাগে, গরমও বেশি হইব, ফলে তার এগুলো ছিঁড়ে যাইব, কারণ তার গলনাঙ্ক কম, বাকি তারা থাকিয়া, ফলে গরো যন্ত্রপাতি রক্ষা পাইব। তো ওই লগে আমার সাইড থেকে তোমাদের চ্যাপ্টার ইজ ওয়ান শট, এর থেকে বলা আর এক্সপ্লেনেশন দেওয়া যেত না, কুইকলি রিভিশন তোমাদের এক্সাম লাগিয়া বাকি চ্যাপ্টার আই থিঙ্ক বুঝার পরে চ্যাপ্টার একবার পড়িও, খামা লাগবো তোমার ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে তুমি এসিডিসির কনসেপ্ট ভালো করে পড়িও, তোমার ফ্লেমিংয়ের বাম হাত নীতি, ডান হাত নীতি, আর ম্যাক্সওয়েলের ডান হাত নীতি বা খালি ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম ভালো করে পড়িও। এরপরে পাই লাগে তোমার গেছে বৈদ্যুতিক মোটরের যন্ত্রপাতি, তার খাম, তার পুরাপুরি ব্রাশের ভূমিকা কিতা, স্প্লিট রিঙ্গর খাম কিতা। এরপরে পাই লাগে তোমার আমরা গেছে চুম্বক ক্ষেত্র কিতা, চুম্বক ক্ষেত্র রেখার বৈশিষ্ট্য কিতা। এরপরে পাই লাগে তোমার একটা সোজা পরিবাহের মধ্যে দিয়ে চুম্বক ক্ষেত্র কেমন, সলেনয়েডের খাম কিতা, সলেনয়েডের মধ্যে চুম্বক ক্ষেত্র কেমন সৃষ্টি হয়। আই থিঙ্ক সাফিসিয়েন্ট তোমার লাগিয়া। আর চ্যাপ্টারের বইয়ের প্রশ্ন উত্তর শিখো, বইয়ের বারা কোয়েশ্চন একটা উইকার যাবে না, মেইন প্রশ্ন লাগে বইয়ের কোয়েশ্চন ছাড়া যদি কিছু কোয়েশ্চন শিখা যাও, এসিডিসির মধ্যে পার্থক্য ভালো করে শিখো, আর কোনো কোয়েশ্চন এক্সট্রা শিখার দরকার নাই। আই থিঙ্ক সাফিসিয়েন্ট তোমার লাগে। জানাইও কমেন্ট সেকশনে, বুঝা গেছে নি? অল দ্য বেস্ট এভরিওয়ান। নেক্সট কোন চ্যাপ্টার ওয়ান শট লাগে জানাইও কমেন্ট সেকশন।